Okay, I think I'm already live. So today I welcome all of you to Awaken, our Free India movement. And then today our topic is Natyashastra. It's very funny because I have to talk about Natyashastra in an elaborate manner. And I will continue to do so because এটা নিয়ে হয়তো আমাদের আরো অনেকগুলো এপিসোডস চলবে। এটা আজকে থার্ড এপিসোড হচ্ছে সবে। তবে অ্যাজ ফার অ্যাজ আই ক্যান সি ইট অ্যান্ড দ্য রিসার্চ আই হ্যাভ, আমার মানে দুটো জায়গায় আমি দু রকম ভাবে রিসার্চ করছি। অ্যান্ড আই উইল ট্রাই টু টেল ইউ the problems as well as the solutions, the problems we have in the contemporary society. What is the reason behind that? Or if I can say that Indian culture, আমাদের যে এতটা ডেপথ বা রিচনেস নিয়ে আমাদের যে ইন্ডিয়ান কালচার ছিল, সেখান থেকে যখন এটা নেমে গেছে, তখন হচ্ছে যে আমার সেটা কেন হলো, রাইট? সেটা কেন হলো? তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার হাউ ফার আর উই, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন উই আর আস্কিং ইন দিস। সো এটার যে নেক্সট সেশনটা হবে সেটাই হয়তো আমি একটু স্লাইড করে বলবো, প্রেজেন্টেশন স্লাইড করে বলবো। বাট এইটাতে টিল নাও আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা একটু কন্টেম্পোরারি সোসাইটি প্রবলেমটা দেখছি। কেউ হয়তো জানেই না, দ্য ওয়ার্স্ট পার্ট ইজ ফাউন্ডেশনটা এত লড়বড়ে যে টোকা মারলে ভেঙে পড়বে। নাও ওয়েন দ্য ফাউন্ডেশন ইজ লড়বড়ে, মানে ফাউন্ডেশন ইজ উইক, তাহলে কি হয়? ইউ বিকাম প্রে টু সাম কাইন্ড অফ প্রিডেটার্স। এবার এরা কোন ধরনের প্রিডেটার ইউ ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড, বিকজ ইউর প্রাইমারি এডুকেশন, বুনিয়াদি এডুকেশন এতটাই উইক আছে, যার জন্য you become prey for these people. They come with few dialogues, little bit of layering of emotions, one or two layering of emotions, that is it. সেখান থেকেই করে একটু কান্দুর মতো আচরণ। কান্দু মানে আমি বলছি একটু ভিকটিম কার্ড, একটু সিম্প্যাথি গেইন করার চেষ্টা, এই একটু একটু সেন্টিমেন্টের খোঁচা দিয়ে দিল, এই টার্মস গুলো আমরা খুব শুনে থেকেছি, রাইট? না, নাট্যশাস্ত্র যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো রসকে বলা হচ্ছে, সেন্টিমেন্টসটা আমরা রস হিসাবে বলছি, আর্টটাকে একটা সম্মানের জায়গায় নেওয়া হচ্ছে। তাহলে কেন হলো? তখন সাধনার যে ব্যাপারটা, অনেক সাধনার ব্যাপারটা হচ্ছে বাই ডুইং দ্য সাধনা ইটসেলফ, or by doing going through the process itself, we can elevate ourselves. কয়েকজন লোকজন চাইছেই না যে আমরা নিজেদের এলিভেট করি, বিট থ্রু এনি মিডিয়াম। এটা মিউজিক হতে পারে, আর্ট হতে পারে। ইউ উইল লার্ন অ্যাবাউট দিস পিপল, কেন এটা তাদের বইতে লেখা আছে। সবাই কিন্তু বাজে নয়, লেট মি মেনশন এগেইন এন্ড এগেইন, সবাই বাজে নয়, কেউ কেউ কিছুটা আরেকটু গেছে পথ। কিন্তু সনাতন ধর্ম আমাদের যেটা শেখাচ্ছে, ওয়াই আই এম মেনশনিং ইট এগেইন এন্ড এগেইন, বিকজ সনাতন ধর্মটা কি, নামটা শুধুই এরকম ভাবে হয় অনেক সময়। একটা লোক আছে, ইটস লাইক আ হিউম্যান বিইং। আমরা যদি দেখি, ধরলাম আমি তর্কের খাতিরে একটা পার্সনিফিকেশন করলাম, তার শুধু লুকসটা আর নামটা আমি দেখলাম, দেখে আমি বাকিগুলো আর তাকে দেখলাম, মানে জাজিং দ্য বুক বাই ইটস কভার। ঠিক আছে? এবার সেই জাজিং দ্য বুক বাই ইটস কভার অনেক সময় সেটা 30 সেকেন্ডস এর মধ্যে, সনাতন ধর্ম আমাদের যেটা শেখায়, ওয়াই আই এম টেলিং অল দিস থিংস, বিকজ দিস ইজ ফ্যাবুলাস, মানে ফ্যাসিনেটিং জিনিস। যদি আমি ওই সাধনার পথটাই দিয়ে যাই, যদি আমি স্পিরিচুয়াল সাধনাও হয়তো করে থেকেছি, নিজে ইন্ট্রোস্পেকশন করেছি, রিফ্লেকশন করেছি, দেন আই এম কামিং টু দ্য আর্ট সেক্টর অর আর্ট ইন্ডাস্ট্রি, আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, ইফ আই সে সো। চ্যানেলাইজ করছি আমি আমার ইমোশনটাকে, স্পিরিচুয়ালিটি হতে পারে, সেক্সুয়ালিটি হতে পারে, হোয়াট এভার ইট ইজ, আই এম জাস্ট চ্যানেলাইজিং মাই এনার্জি। সেইটা যখন হয়ে যাচ্ছে, তখন ওই 30 সেকেন্ডস এর মধ্যে, ওয়ান মিনিটের মধ্যে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড আ লট মোর, যেটা those people, but a particular or a particular kind of people will take 6 or 7 years to understand, because they don't want to understand, they don't have the curious approach, they don't have the sense of exploration, they are not going to find a solution, they are not looking for a solution, they are not going to elevate themselves, they are just enjoying the process, the chaos that is in between, the journey. So when we take the journey from point A to point B, right, let me tell you scientifically also, when we take the journey from A to B, the journey can elevate yourself. The journey, or by taking that journey, might give you initiation, or you might look for something bigger, something greater. You don't understand the world yet, you seek to understand, you are a seeker. If we go to Joseph Campbell, narrative যে বেসিকটা, he got that. আমার একটা ইনসাইটিং ইনসিডেন্ট হচ্ছে, সেখান থেকে কিছু একটা ইনসিডেন্ট হলো, আমার একটা ওয়ার্ল্ডটা যেটা চেঞ্জ হচ্ছে, আমি আরেকটা ওয়ার্ল্ডের মধ্যে এন্টার করছি। সেটা হচ্ছে কেন, কোনো ব্যাপার থাকে, হয়তো একটা লোকের থ্রুতে এলো, হয়তো একটা সিচুয়েশন হলো, হয়তো একটা ইন্টারনাল কনফ্লিক্ট থেকে আমি পুশ করলো, হোয়াট এভার ইট ইজ।
বাট সেই যে জার্নিটা আমি যাচ্ছি, সেই জার্নিটা শুরু হওয়াটা যে রেকগনাইজ আমি করছি, হয়তো নক 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 হলো, তারপরে আমি সেটাকে বুঝতে পারলাম যে সেটা একটা নক, সেটাও হয়, রিফিউজাল অফ দ্য কল, তারপরে আমি আস্তে আস্তে এগোলাম, এটাও হতে পারে। সেটার জন্য আমি একটা এলিভেশনের দিকে যাচ্ছি। বাই টেকিং দ্যাট জার্নি আই এম এলিভেটিং মাই সেলফ। ইভেন সামটাইমস উই ফাইন্ড যে আমি যে জার্নিটা নিয়েছিলাম, ঘুরে ফিরে আমি নিজেকেই জানছি, আলটিমেটলি আমি নিজেকেই জানছি, ইউনিভার্সকেই জানছি, বিকজ আই এম গেটিং টু নো মাই সেলফ ইন এ বেটার ওয়ে। I'm getting to know the universe in a better way, but I'm elevating myself. Maybe I'm getting to know my highest self through those conflicts, through those circumstances. আমরা লর্ড অফ দ্য রিংস দেখি, we will find the same thing. শুরুতে যখন চারজন বন্ধু যখন লম্পো ঝম্প করছে, then we come to the scene when they are just sitting still. That has come because they have seen the world, they have seen the conflicts, they have seen the characters, right? Joseph Campbell বলছে, টোলকিন বলছে, এরা কি বোকা না গাধা? If I mention that, তারা তো নয়, because they are pioneers in storytelling, right? সো কেউ কেউ মনে করে তাদের মাইন্ডসেট যেটা, তারা পায়োনিয়ার হোক, রেসপেক্টেবল যাই হোক না কেন, জাস্ট ড্র্যাগ দেম ডাউন, বিকজ উই ক্যানট রিচ দ্যাট লেভেল, জাস্ট ইউ ড্র্যাগ দেম ডাউন। সে টোলকিন হোক, জোসেফ ক্যাম্বেল হোক, হু এভার ইট ইজ, ইউ জাস্ট ড্র্যাগ দেম ডাউন, you just discard whatever they have created, whatever they are saying, unless that is immensely popular, and we crave. As long as there is popularity, we will respect that person. Gradually the person will become old, gradually his name will decay, and then we will discard that person. Then we will bring our thing into the picture, which will take you back in time, regressive hoye jabe, doesn't matter, popular jodi hoye jay, that is the escape. এইভাবে একটা মাইন্ডসেট নিয়ে আমাদের চলছে, and India was much more than that in terms of its culture. তো সেখানে যখন আমরা যাচ্ছি, এই জার্নিটা যখন আমি নিচ্ছি A to B, এটা একটা সেন্স অফ এক্সপ্লোরেশন থাকছিল, আমি একটা এলিভেশনের দিকে যাচ্ছি। অ্যালকেমিস্টে যখন পাওলো কোয়েলহো ইজ টকিং অ্যাবাউট দ্য ক্যারেক্টার্স, হি ইজ অলসো সেইং ইন এ ভেরি সিমিলার ওয়ে, আমি একটা জার্নি নিচ্ছি, বিকজ হি টুক দ্য রাইটার্স জার্নি অলসো। সো ইফ ইউ লুক অ্যাট ক্রিস ভগলার, হি ইজ টকিং অ্যাবাউট দ্য রাইটার্স জার্নি। So everything is connected if you see, but people don't understand it because the foundation book they have read, they are telling you to be like get out of the world and think the world in different aspects or different perspectives. So that is why some people are making a lot of mistakes. Now if they get the power to influence the country, maybe through media, maybe through politics or any other ways, any other way, what happens is আমাদের মাস বা ইউথের উপরে দে আর হোল্ডিং, হ্যাভিং আ লট অফ হোল্ডিং। তারপরে তারা কি করছে, কিছু হিন্দু শিখ মেয়েরা যদি থাকে, তাদের অ্যাক্ট্রেসের নাম করে, মানে এমন একটা হচ্ছে, লেট মি টেল ইউ সামথিং এলস অলসো, ওই যে জার্নিটা হচ্ছে A to B, নো, সেই A to B এর যে জার্নিটা হচ্ছে, মেবি দ্যাটস আ ভেরি ক্যাটাস্ট্রফিক জার্নি, ঠিক আছে, একটা সেলফ ডিস্ট্রাকটিভ জার্নিও হতে পারে, আর একটা হতে পারে এলিভেটিং জার্নি। আমাদের সনাতন ধর্ম বা আমাদের হিন্দু ধর্ম বলি, সনাতন ধর্মই বলবো, দ্যাট ইজ মাচ মোর প্রফাউন্ড। আমাদের অ্যাকচুয়াল ইন্ডিয়ান কালচার যেটা সারা পৃথিবীকে শিখিয়েছে, এই যে জার্নিটা আমি নিচ্ছি, দ্যাটস আ জার্নি টুয়ার্ডস আপলিফটমেন্ট, your upliftment, the people who are coming you are coming across, they are getting uplifted. এটা নেই বলে আমি একটা জার্নি করলাম, ওরম ভাবে হয় না, এটা ভেতর থেকে আসে। দ্যাটস আ কল you just have to respond to. Maybe you are in a different profession and you are responding to a call which is your highest self, and you are choosing what you love the most. Do what you love. Confucius যেমন আমাদের Chinese culture বলেছে, and you don't have to work for the rest of your life if you really love what you do and do what you love. সো চাইনিজ ফিলোসফি দেখি, ইন্ডিয়ান ফিলোসফি দেখি, এগুলো যেটা সারা পৃথিবীকে লিড করেছে এক সময়, আমেরিকা খুব ভালোভাবে শিখেছে, দে লার্নড আ লট অ্যাবাউট ইট, ইউরোপিয়ান কালচার হ্যাজ লার্নড আ লট অ্যাবাউট ইট। তারা কি দেখেছে, যে এলিভেশন, একটা জার্নি লিখছি, হয়তো কনফ্লিক্টটাকে আমি এক্সপ্লোর করছি, সেই কনফ্লিক্ট এক্সপ্লোর করতে গিয়ে মেবি আই এম ডিসকভারিং মাইসেলফ। That is where you are performing in a better way, that is where you are acting in a better way, that is where you are writing in a better way. বাট যদি আমি বুঝবোই না ব্যাপারটাকে, জীবন বুঝবো না, মানুষ বুঝবো না, অমুকটা অমুক, এমিকটা এমিক, অমুকটা অমুক, এই একটা খাপে ফেলে দেবো, দ্যাট ইজ হেল্পিং মি টু স্টে ইন আ কমফোর্ট জোন। Whereas আমাদের নাট্যশাস্ত্র তো জাস্ট একটা অনলি ওয়ান স্ক্রিপচার যদি আমি বলি, বা ওয়ান অফ দ্য ফিউ যারা এটা নিয়ে কথা বলছে, বাট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইট ইয়োর সেলফ, ইউ ক্যান রিলেট টু আ লট। হয়তো এখানে চারটে লাইন আছে, when you read it you are connected to the greater thing, the greater cosmic truth, বা যদি আমি বলি ইউনিভার্সাল কানেকশন যেটা থাকে, দ্যাট ইজ ওয়াই ইউ গো টু হায়ার এডুকেশন, ইউ আর এক্সপ্লোরিং সামথিং। নাহলে তো ইউ আর জাস্ট মুভিং অ্যারাউন্ড হিয়ার অ্যান্ড দেয়ার, ইউ আর নট ডিসকভারিং সামথিং। যখন আমার কসমিক কানেকশনটা থাকছে, তখন আমি নিজেকে জানছি, করে যখন আমি দেখছি যে কিভাবে আছে, ফর এক্সাম্পল আমি এটা রিয়েলাইজ করতে পেরেছি, হয়তো আমি আর্টিকুলেট করতে পারিনি, রাইট, এই বইতে কি আছে, স্ক্রিপচারে আমার আর্টিকুলেট করা আছে,
যে আমার মাইনর লিম্বস আর মেজর লিম্বস এর একটা মুভমেন্ট থাকবে, আমার হেডের যে মুভমেন্টটা হবে হয়তো কথার কথা ধরলাম আমি 10খানা মুভমেন্ট হবে, সেইটা তারা বিচার করে দেখেছে, প্র্যাকটিস করে দেখেছে, অনেকটা টাইম তারা দিয়েছে, দিয়ে দেখেছে যে এইটা একরকম এক্সপ্রেশন কনভে করছে, নন ভার্বাল কমিউনিকেশন এটা একরকম করছে। প্রসোডি যখন আমরা কথা বলছি তখন কি হচ্ছে, আমার সিলেবলস আছে, মিটার্স আছে, যেটা ওয়ার্ল্ডের বিভিন্ন কালচারে দেখেছে, বাট আমরা তার থেকেও বেশি গিয়ে দেখছি সেইটা কতটা এফেক্ট করছে ইমোশনালি। শুধু ওই যে সিলেবল মিটার নিয়ে না, সেটার সাথে কোন ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করছি, সংস্কৃত ইউজ করলে একরকম, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা এনার্জি আছে। এইটাই এখনো স্টুডেন্টরা, ফিল্ম মেকিং স্টুডেন্টরা অনেকে বুঝতেই পারেনি, বা আমাদের যারা ইউথ, যারা সিনেফাইল, যারা সিনেমা করতে চাইছে, প্র্যাকটিস করতে চাইছে, যারা বুঝতে চাইছে, এটাই বুঝতে পারেনি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা এসেন্স আছে, এনার্জি আছে। ঠিক আছে, কেউ কেউ একটা ল্যাঙ্গুয়েজকে ইউজ করে পলিউট করতে, আমরা অনেক সময় অনেক ল্যাঙ্গুয়েজ দেখেছি যেটা ক্রিয়েটিভিটির নাম করে পলিউট করে, বাট ইফ ইউ অ্যাগেন আই উইল কাম টু দ্য সেম থিং, ইফ ইউ আর কানেক্টেড টু দ্য কসমিক এনার্জি, কসমিক ট্রুথ, অর আমাদের অ্যাবসলিউট ট্রুথ, যেটা আমাদের অ্যাবসলিউট ট্রুথ মানে হচ্ছে আমাদের যে এই যে আমাদের ইউনিভার্সকে জানার যে ব্যাপারটা, অ্যাবসলিউট ট্রুথটা সেটাও কিন্তু একটা ইনফাইনাইট একটা ব্যাপার। এটাই অনেকে বোঝে না যে সেটা কোনো একটা ব্যাপার নয়, সেটা একটা ইনফাইনাইট ব্যাপার, কিন্তু আমি একটা মোমেন্টের মধ্যে যেন সেটার পুরো একটা পেয়ে গেলাম, একটা মোমেন্ট অফ ব্লিস, যেখানে আমি ওই ইনফাইনাইট বিইং বা ইনফাইনাইট এক্সিস্টেন্স যেটা, সেটার একটু টাচ পেয়ে গেলাম। এবার কি হচ্ছে, when I read this scripture, that book, when I am writing my own book, can relate to all these aspects in a much bigger way, much better way. সেইটা ছিল আমাদের ইন্ডিয়ান কালচার, হোয়াট উই হ্যাভ টট দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, এবং তারা শিখেছে, তারা নিজেরাও ডিসকভার করেছে। আজকে আমি বলছিলাম ইনকা সিভিলাইজেশন, বলছিলাম আমি মায়ান সিভিলাইজেশন, তারাও সায়েন্স, আর্ট, বিভিন্ন ভাবে ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে, নেচার ওয়ার্শিপের মধ্যে দিয়ে, দে হ্যাভ আন্ডারস্টুড ইট। ইন্ডিয়া আরো অনেক ভাবে মানে ডেপথে নিয়ে গেছিল, অনেকটা টাইম স্পেন্ড করেছে সাইন্টিফিক্যালি, অ্যাস্ট্রোনমিতে, সায়েন্সে, ফিলোসফিতে, মেডিসিনে, দারুণ দারুণ আবিষ্কার। সেটা হয়তো তারা অতটা প্রচার করেনি, মার্কেটিং করার প্রয়োজন বোধ করেনি, যার জন্য এই লুটে নিয়ে গিয়ে নিজের নামে চালিয়েছে, ও লুটে নিয়ে গিয়ে নিজের নামে চালিয়েছে। বাট আলটিমেটলি কি হচ্ছে, করে তারা কি করছে, ডাইজেশন যেটাকে অনেকে বলেন, ডাইজেশনটা যেটা হচ্ছে সংগ্রহ, অনেক সময় বলা হয়, মাইনেটা যেটা ছিল হচ্ছে সংগ্রহ, যেখানে আমি কালেক্ট করছি প্রত্যেকটা জিনিস থেকে, আমি ভালো জিনিসটা শিখছি, বাজে জিনিসটা শিখছি। এবার এরা কি দেখলো, এরা দেখলো যে আমি একটা মন্দিরকে ভেঙে দেবো, যেটা নিয়ে আমরা অনেক কথা বলেছি। মন্দিরকে ভেঙে দেবো কেন, ওই মন্দিরটা একটা দারুণ ব্যাপার। এই যে কেন আমি বারবার এটা বলছি, এটা করতে করতে আমি আস্তে আস্তে সলিউশনের দিকে যাব। You have to really analyze this thing, because if you want to move forward, you have to know your enemy. It can be a force breaking India, force, it can be a people also, but it's always better to look at the force, because ওই ফোর্সটা আরো ওরকম ক্রিয়েট তৈরি, ওরকম পিপলকে ক্রিয়েট করে। So if you understand that force really well, you can understand the force in people also, কার মধ্যে কতটা আছে, সে কতটা ডেভিয়েট করবে তার অ্যাকচুয়াল পার্সোনালিটি থেকে, প্রিন্সিপালস থেকে, সে কি একটা সমাজের নুইসেন্স হতে পারে, একটা কি ক্যাওস সে তৈরি করতে পারে। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অল দিস থিংস। এগেইন কামিং টু দ্য ইন্ডিয়ান কালচার, সেই 30 সেকেন্ডস 1 মিনিটের মধ্যে আমি দেখে বুঝে গেলাম এ কি আছে, ঠিক আছে। আরেকটা হতে পারে জাজিং দ্য বুক, ও কি আছে না আছে আমার জানারই দরকার নেই, ওই 30 সেকেন্ডস 1 মিনিটের মধ্যে আমি বললাম ও অমুক, তারপরে আমি আর খোঁজার চেষ্টাই করলাম না ও কি কি। সো দুটো ভেরি ডিফারেন্ট থিং, দুটোতেই আমার 30 সেকেন্ডস বা 1 মিনিটটা আমি ইউজ করছি সুপারফিশিয়ালি, একটাই আমি বুঝে করছি, একটাই আমি না বুঝে করছি, নিজের ইগো ট্রিপ হয়তো হলো, অ্যারোগেন্স হলো। সো ইটস আ ভেরি ডিফারেন্ট থিং, এইটা নিয়ে এতদিন ধরে খেলা চলছে। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস কনসেপ্ট, ইউ উইল আন্ডারস্ট্যান্ড কিভাবে অন্য কালচারগুলো যখন ইনভেট করেছে ইন্ডিয়ান কালচার, তারা ইন্ডিয়ার থেকে বিভিন্ন জিনিস নিয়েছে, সুপারফিশিয়ালি ন্যারেটিভটা বিল্ড করেছে, হয়তো একটা আর্কিটাইপ, একটা গডের আর্কিটাইপ নিয়েছে, অবতার নিয়েছে, যা কিছু নিয়েছে, নিয়ে নিজেদের সেই মোল্ডে ফিট করে এই সমাজকে রুল করার চেষ্টা করেছে। দিস হ্যাজ বিন হ্যাপেনিং ফর এ লং টাইম, বাট পিপল বুঝতে পারেনি, তারা এত ডিপলি অ্যানালিসিস করেনি। তারা কি করেছে, লেট মি টেল ইউ হোয়াট দেয়ার কোয়ালিটিজ। তারা যেটা করেছে দারুণ অ্যানালিসিস, যার জন্য ইউ হ্যাভ টু ডু দ্য অ্যানালিসিস অলসো রিয়েলি ক্রিটিক্যালি, যার জন্য দ্যাট শুড বি এ পার্ট অফ ইউর প্রাইমারি এডুকেশন বা বুনিয়াদি এডুকেশনের একটা পার্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড অ্যানালিসিস। যার জন্য আমি আগের দিন বলেছিলাম বেদিক এডুকেশনে যে ইউ হ্যাভ টু রিয়েলি নো দ্য ভাব সম্প্রসারণ, সন্ধি, সমাস, এগুলো কি করে আমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলায়। সংস্কৃত যখন আমি শিখছি, পাণিনির ব্যাকরণ, ম্যাথামেটিক্স, প্যাটার্ন ইনহেরেন্টলি রয়েছে আমাদের। আমাদের ইন্ডিয়ান কালচারে সায়েন্স, আর্ট ইন এ গ্র্যান্ডিওস লেভেল, সায়েন্স, স্পিরিচুয়ালিটি, এগুলো সব ইনহেরেন্ট রয়েছে আমাদের কালচারে। বিকজ আজকে যখন আমরা শুরু করছি আর্টে, প্রথমে হয়তো আমরা দুটো স্কেচ করলাম, রাইট? ইউ আন্ডারস্ট্যান্ড ইন a very basic form. Let me tell you, these kids who don't have that great foundation of primary education, or they don't have the foundation of their own culture,
দে ওই ম্যাকওয়েলের এডুকেশনের মতো, দে ক্যান বি ইজিলি মোল্ডেড। বাট ইউ আন্ডারস্ট্যান্ড ওয়ান সিম্পল থিং, লেট মি গিভ ইউ ওয়ান এক্সাম্পল। You are starting painting, for example, right? You are starting it with sketches. Okay. Now you are doing some sketches. What are you trying to do? You are trying to capture the essence of a person, or a theme, or a subject, or something, some element from the nature. It can be a jeeb podatto, joro podatto, jai hok na keno. You just want to portray it through your sketches, few lines. তারপরে হয়তো আমি একটু শেড দিলাম, সেখানে আমি একটু কিয়ারোস্কুরো দিচ্ছি, লাইট অ্যান্ড ডার্ক, মিডিয়াম শেডস, যা কিছু হলো তাদের একটু আমি কন্ট্যুর দেওয়ার চেষ্টা করছি। কন্ট্যুর করতে করতে একটু 2D থেকে 3D ফল যদি দিতে পারি। নাও যদি আমি কালার যদি ইউজ করতে শুরু করি, তাহলে আমি জাস্ট গিভ মি ওয়ান সেকেন্ড। এবার যদি আমি কালার ইউজ করতে শুরু করি, আমি হয়তো মিডিয়াম অ্যাক্রিলিক ইউজ করলাম, অয়েল ইউজ করলাম, হোয়াট এভার ইট ইজ, আমি পেন্টিংটা করলাম। বাট আলটিমেটলি যত আমি ডিপে ঢুকছি, ডেপথে ঢুকছি, আমি দেখছি আমার গোল্ডেন রেশিও কি আছে। ফটোগ্রাফিতেও সেম থিং, আমি দেখছি আমার গোল্ডেন রেশিওটা কি আছে। আমি দেখছি আমার কানের যে শেপটা, সেখানে আমার গোল্ডেন রেশিও রয়েছে। আমি দেখছি আমার যে শঙ্খ আছে, আমি যেটা পাচ্ছি ন্যাচারালি ইন্ডিয়ান কালচারে, বা অনেক যেখানে আমার সমুদ্রের পাড়ে গিয়ে হয়তো আমি একটা শঙ্খ পেলাম, যেটা এই নেচারের একটা ক্রিয়েশন রয়েছে, যার মধ্যে গোল্ডেন রেশিও আছে। আমি যত আস্তে আস্তে হায়ার লেভেলে যাচ্ছি, এক্সপ্লোর করতে করতে সাবজেক্টটা, আমি দেখছি ফিবোনাচি নাম্বার নিয়ে কাজ হচ্ছে, আমি দেখছি পাইথাগোরাসের থিওরেম নিয়ে কাজ হচ্ছে, আমি দেখছি জিওমেট্রি নিয়ে কাজ হচ্ছে, তাই তো? হয়তো এটা শুরুতে আমি ফোকাস, অ্যাপারচার, শাটার স্পিড দিয়ে ফটোগ্রাফি স্টার্ট করলাম। গ্র্যাজুয়ালি যত আমি মনে করছি আমি নিজে এখন এগুলো তো বেসিক্স আমার হয়ে গেছে, এবার আমি একটু হায়ার লেভেলে যাব, তখন কি হচ্ছে, সেই এস্থেটিক্স, ফিলোসফি, স্পিরিচুয়ালিটি ওখান থেকেই আসছে। হায়ার কনসিয়াসনেস, হায়ার সেলফের দিকে যাচ্ছি। রেশিওস, নেচারের প্যাটার্নস, হাউ ক্যান আই কনভে দ্যাট থ্রু মাই পিকচার, লাইন, শেপ, ডিরেক্টিং দ্য আই, কিভাবে এইটা এভাবে যাবে, ওইটা ভাবে যাবে, সেটা কি হচ্ছে, আলটিমেটলি আই এম অ্যারেঞ্জিং অবজেক্টস। আর্ট হয়ে যাচ্ছে ওখানে, সেখানেই তো এলিভেট করছে ক্রাফট থেকে আর্টে। আমাদের ইন্ডিয়ান কালচার সেটা শেখাচ্ছে। গ্রিকরা শিখেছে, গ্রিকরা রিয়েলি দে হ্যাভ ক্রিয়েটেড দেয়ার মাইথোলজি, গডস, যার জন্য অনেকটা সিমিলারিটি আছে। আজকে পাইথাগোরাসকে নিয়ে আমরা কথা বলছি পাইথাগোরাসের ইন্সপিরেশন ছিল ইন্ডিয়াতে। ঋষি কনাদ এখানে অ্যাস্ট্রোনমি বা এই সায়েন্স নিয়ে প্রচুর কাজ করেছেন। আমাদের সুশ্রুতের সার্জারি ছিল, অনেকে তো বলে প্লাস্টিক সার্জারি ইন্ডিয়াতে প্রথম তৈরি হয়েছে, এবং আই উইল টেল ইউ সাম ডকুমেন্টস অ্যাবাউট ইট অলসো। তারপরে সার্জারি আরো হয়েছে, শল্য চিকিৎসা যেটাকে বলা হতো, সেগুলো ইন্ডিয়াতে হয়েছে। তারপরে এখানে আয়ুর্বেদ তৈরি হয়েছে, আয়ুর্বেদ গাছগাছালির থেকে কোনো সাইন্টিফিক ভ্যালিডিটি নেই, ডিসকার্ডেড, এইগুলো হয়েছে। বাট হোয়াট আর ইউ অ্যাকচুয়ালি ডিসকার্ডিং? ইউর ওন সেলফ। হোয়াট আর ইউ অ্যাকচুয়ালি ডিসকার্ডিং? ইউর ওন কালচারাল ক্যারেক্টার, ইউর কালচারাল এসেন্স। কেন আমি বলছি এভরিথিং হ্যাপেন্স ইন এ ভেরি হোলসাম ওয়ে? দ্যাট ইজ দ্য ইন্ডিয়ান কালচার, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইজ লার্নিং ফ্রম ইট, দে হ্যাভ বিন লার্নিং ফ্রম ইট। যতদিন তারা শিখবে, দিস ইজ ইউনিভার্সাল ল, ইউ ক্যানট ইগনোর ইট, you cannot change it. You will go towards that elevation, towards that progress, because এইটা করতে করতেই আমরা এক্সপ্লোর করছি, কিউরিয়াস হচ্ছি, একটা নতুন, পুরনোকে ভেঙে নতুনের দিকে এগিয়ে যাচ্ছি। যদি ভাঙতে হয় কি ভাঙতে হবে না, সেটাও আমাদের যে ডিসিশন মেকিং, বা আমাদের যে কি বলবো স্কিলসের যেটা আছে, ডিসিশন মেকিং বলি, বা আমাদের যে একটা ইনটুইটিভ হতে পারে, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ হতে পারে, যাই হোক না কেন, তার থেকেও বিগার লেভেল থেকে একটা ডিসিশন মেকিং হয়। দ্যাট ইজ কানেক্টেড টু দ্য ইউনিভার্সাল ফোর্স, দ্যাট ইজ দ্য ফোর্স অফ ক্রিয়েশন। সেটা তৈরি করেছে আমার এন্টার ইউনিভার্স, আমি কি তার সামনে, সেটার সাথে যদি আমি কানেক্ট হতে পারি, আই অ্যাম গড পার্টিকল, দ্য গড ইজ ইনসাইড আস। ঠিক আছে, সেইটাকে যদি আমরা বুঝতে পারি, তাহলে উই ক্যান এলিভেট আওয়ারসেলভস টু দ্যাট লেভেল। সেখান থেকে একটু আমি অ্যাক্টিং করলাম, আমি একটু সায়েন্টিস্ট হলাম, যাই করি না কেন সবকিছু একসাথে হচ্ছে। তখন আমায় আলাদা আলাদা করে ভাবতে হবে না, তুমি এটা হলে তুমি এটা হতে পারবে না। দ্যাট ইজ নট আওয়ার কালচার। আওয়ার কালচার ইজ টেলিং ইউ টু লার্ন ফ্রম এভরিথিং অ্যান্ড টু গেট দ্য বেস্ট ফ্রম এভরিথিং, যেটা আমাদের ছিল, এবং আমরা নিজেদের সত্তাটাকে কোনোদিন করিনি। যারা আমাদের এই ডেপটাকে বুঝতে পারেনি, এগেন কামিং ব্যাক টু দ্যাট, অ্যানালিসিসটা কেন স্ট্রং, মন্দিরটা দারুণ আছে কেন, মন্দিরটা আমি বলেছিলাম আরেকটা সেকশন, আই থিঙ্ক অন্য একটা সেশনে আমি বলেছিলাম, মন্দিরটা যখন দারুণ আছে, একটা হচ্ছে ফিল থেকে বুঝলো, আরেকটা হচ্ছে অ্যানালিসিস করে বুঝলো মন্দিরটায় যে কার্ভিংস গুলো আছে সেটা তার কালচারাল এসেন্সকে ডিপিক্ট করছে, যে লেখাগুলো আছে সেই ফিলোসফিগুলো, একটা কোট, তারা ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট দে আর পুটিং এ লট অফ ফোকাস অন গজলস, talks and many other things, because they understand the effect of words, language, তাই না? তো they understood the effect of that language also. সংস্কৃতের কত বড় মহিমা, সেটা উচ্চারণ করতে করতে তাদের মধ্যে একটা ফিলিং হচ্ছে যে কিছু একটা হচ্ছে, কিন্তু করতে দেওয়া যাবে না, এইটা হচ্ছে ব্যাপারটা ছিল। কার্ভিংস গুলো দেখে আমি বলছি এসেন্স অফ দ্য কালচার, ল্যাঙ্গুয়েজটার এসেন্সটা আমি দেখে বলছি দারুণ একটা সাউন্ড ক্রিয়েট করছে, প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, হোয়াট আ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ ইট ইজ। বিউটিফুল যা কিছু আছে সেটাকে রাখা যাবে না, কারণ বিউটি দেখলে এরা যদি এলিভেট হয়ে যায়, এরকম একটা ব্যাপার। মিউজিক আছে, আর্কিটেকচার আছে, স্কাল্পচার আছে, আর্ট আছে, হোয়াট এভার ইট ইজ, মন্দির ভেঙে দাও,
এই মন্দিরের পর মন্দির ভেঙে দাও। আজকে যদি 40,000 50,000টা মন্দির আমাদের ইন্ডিয়াতে থাকতো, তাই তো, যদি আমাদের এই নালন্দা, বিক্রমশিলা, তক্ষশিলার মতো ইউনিভার্সিটি থাকবো, জাস্ট হাইপোথেটিক্যালি আন্ডারস্ট্যান্ড দ্য সিনারিও। আমরা চোখের সামনে দেখছি একটা মন্দির যেটা ডেপিক্ট করছে আমাদের কালচারাল ক্যারেক্টার। আমরা যাচ্ছি একটা লাইব্রেরিতে যেখানে গিয়ে আমরা এত সুন্দর দেখছি, যেখানে সংস্কৃত ভাষা, অন্য বিভিন্ন ভাষা, চাইনিজ পিপল আর কামিং হেয়ার, সাউথ এশিয়ান যদি আমি বলি তারা আসছে এখান থেকে, বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন লোকেরা, ফিলোসফার্স, ট্রাভেলার্স, তারা আসছে ইন্ডিয়াতে, তারা এসে শিখছে ইন্ডিয়া থেকে অতীশ দীপঙ্কর জ্ঞান, এবং আরো এরা যারা বাইরে যাচ্ছে, একটা কালচারাল কমিউনিকেশন হচ্ছে, সব দিক থেকে একটা কোহেরেন্ট, একটা হেলদি ওয়েতে একটা ডিসকাশন হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি একটা মন্দিরে গেলাম, জাস্ট আমি কিচ্ছু করছি না, হয়তো আমি একটা অন্য প্রফেশনে করছি, হয়তো আমি একটা অন্য প্রফেশনে, আই হ্যাভ স্টাডিড ইন এ ডিফারেন্ট প্রফেশন, হয়তো সায়েন্সে করেছি অন্য একটা কিছু, বাট আই এম গোয়িং টুয়ার্ডস অ্যান আর্কিটেকচার, ইন্ডিয়ান একটা টেম্পলের আর্কিটেকচার, আই এম জাস্ট লুকিং অ্যাট ইট, নাথিং, আই এম ডুইং নাথিং, আই এম জাস্ট লুকিং অ্যাট দ্য আর্কিটেকচার, আই এম লুকিং অ্যাট দ্য মার্ভেল অফ দ্য মানে মার্ভেল অফ দ্যাট আর্কিটেকচার। কত মার্ভেলাস একটা আর্কিটেকচার হতে পারে একটা মন্দিরের মধ্যে, সেখানে লেখা আছে, ফিলোসফি আছে, জিওমেট্রিটা এমন ভাবে তৈরি করা হচ্ছে, কসমিক এনার্জিটা ফোকাস হয়ে একটা জায়গাতে পড়ছে, ইফ আই গো অ্যান্ড মেডিটেট দেয়ার অ্যান্ড প্রে দেয়ার, আই উইল রিয়েলাইজ মাই হাইয়েস্ট সেলফ ইন এ বেটার ওয়ে, অর ইন শর্টার টাইম। তারপরে চ্যান্টিং হচ্ছে, সেটার একটা সাইন্টিফিক এক্সপ্লোরেশন আছে, সাইন্টিফিক ভ্যালিউ আছে, সাইন্টিফিক এফেক্ট আছে। যদি আমি বলি ভাইব্রেশন, আমার যদি আজকে ডেভিড হকিংস একটা কথা বলেছে যে আমাদের লোয়ার ভাইব্রেশন থেকে হায়ার ভাইব্রেশন, আই উইল শো ইউ দ্য পিরামিড অলসো, যত আমরা ব্লিসের দিকে যাচ্ছি, ওই চ্যান্স করে আমাদের ব্লিস হচ্ছে। আলটিমেটলি কি, যদি আমি ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন দিয়েও দেখি, আই এম রেজিং মাই ভাইব্রেশন। সেখানে কেউ বোল টাচ করে করলো, কেউ চ্যান্টিং করে করলো, যখন চ্যান্ট করছি তখন সেই ল্যাঙ্গুয়েজটাও আমাকে রেজ করছে, ভাইব্রেশন সাউন্ডটা যেটা ক্রিয়েট করছে সেটাও রেজ করছে, তার যে ইনহেরেন্ট প্যাটার্নটা ম্যাথমেটিক্সটা আছে, দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য নেচার, আমরা নেচারের আরো কাছে চলে আসছি, দ্যাট ইজ অলসো রেজিং। যদি আমি একটু করি তাতেই আমার মনে হচ্ছে মন্দির থেকে বেরিয়ে ব্লিসফুল হয়ে গেলাম, দ্যাট ওয়াজ আওয়ার কালচার। তাহলে হোয়াট এভার প্রফেশন আই বিলং টু, আই এম গোয়িং টু দ্যাট টেম্পল, আই এম জাস্ট লুকিং অ্যাট দ্য টেম্পল অ্যান্ড আই এম ফাইন্ডিং ব্লিস আউট দেয়ার, বিকজ কোহেরেন্ট একটা কমিউনিকেশন হচ্ছে, ইটস এ ওয়ার্ক অফ আর্ট। সেটাকে দেখতে দেওয়া যাবে না, ভেঙে ফেলো। কেন? ওই যে মোমেন্ট, ওই যে এক্সপিরিয়েন্সটা, সো দ্যাট ইউ ডোন্ট হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স, so that you don't know yourself, so that you don't know your own people, your own family members, your own culture, so that you don't know them. And even if you do it from a different lens or perspective. তাদের যে নিরিখে সেইটাকে শেখানো হচ্ছে। There is a training module, I will explain that also later. ট্রেনিং মডিউল করে শেখানো হয় যে ওই নিরিখে তুমি সবকিছু দেখো, সিমিলারিটি, কম্পারিজন and many other things, so that you lose your own self, so that they can make you slaves, because ultimately the end goal is to make you slaves. And Sanatan Dharma, Indian culture, is about liberation. There are different paths, and you are liberating yourself. But you are liberating yourself, and you're not going astray. You're not going to a self-destructive path. You are liberating yourself so that you can liberate others also. It is like you are lighting one candle, and the candle is lighting other candles also. That was Indian culture. More than that, I'm just telling one thing. That's why এই যে দিয়া আমাদের জ্বালানো হতো, ল্যাম্পস জ্বালানো হতো, what it is saying, dispelling the darkness, ignorance, আস্তে আস্তে হয়ে গেল, we are going towards light, অসতমা জ্যোতির্গময়, তমসোমা জ্যোতির্গময়। এই যে কথাগুলো আমরা বলছি, এটা কেন বলছি আমরা? এবার যদি এখানে একটু ভুল হয়ে যায়, তখন এখানে যদি আমি সুপারফিশিয়ালি সেটাকে ডিসকার্ড করে দিই, ভুল হতেই পারে। যে একটা লোক সংস্কৃত জানে না, হয়তো প্রচুর ইংলিশ স্টাডি করেছে, অন্য ল্যাঙ্গুয়েজ স্টাডি করেছে, শুরুতে সংস্কৃত গিয়ে ঢুকলো, একটু হয়তো হোঁচট খেলো। হোয়াট মিস্টেক ডু উই মেক? এই যে এটা করলাম, যদি আমি বলি, আমি বলেছিলাম ওং সহনা ভবতু সহনা ভুনক্তু সহ বীর্যং করবাবহি তেজস্বী নাবধি তবস্তুমা বিদিশাবহি। যখন আমি এই লেভেলটায় চলে এলাম, তখন সেটা কি হচ্ছে? লাইক অ্যান ইনস্ট্রুমেন্ট। ফর এক্সাম্পল, জাস্ট থিঙ্ক অ্যাবাউট প্লেইং অ্যান ইনস্ট্রুমেন্ট। শুরুতে আমি একটা ইনস্ট্রুমেন্ট নিলাম, গিটার অর হোয়াট এভার ইট ইজ, আমি গিটারটা শিখতে গিয়ে একটু হোঁচট খেলাম, আমি ছেড়ে দিলাম, ইনস্ট্রুমেন্টটা করলাম না। বাট এইখান থেকে এই যে সেকেন্ড স্টেজটা যে এলাম, তার জন্য হোয়াট আই হ্যাভ ডান, স্টাডি অ্যান্ড প্র্যাকটিস, যেটা ডক্টর স্ট্রেঞ্জে বলছে, ওরাও বুঝতে পেরেছে। So all it takes is study and practice. এবং সেই যে জার্নিটা I will take, that is also elevating myself. A to B তে আমি যাচ্ছি, তারপরে B to C, C to D, whatever it is. Immense, infinite possibilities. ডক্টর স্ট্রেঞ্জ মার্ভেল বুঝে গেল, ওয়ার্ল্ড ডিজনি বুঝে গেল, ইন্ডিয়া এখনো বুঝতে পারছে না, এখন বুঝতে চাইছি না। অ্যান্ড মন্দিরটাকে ভেঙে দাও, যাতে ওরা বুঝতে না পারে, বিউটিফুল না বুঝতে পারে, অডিয়েন্স বাজে, অডিয়েন্সের টেস্ট বাজে। আরে উই বিলং টু আ কালচার দ্যাট হ্যাজ বিন লিডার ফর এ লং টাইম। ইনভেশনস এইসবের পরে দে হ্যাভ done all these tricks and techniques so that they can make us slaves.
ঠিক আছে? নাও ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এগেন, দ্যাট আমাদের একটা সত্তা আছে, অন্য কোনো কালচারের থেকে কোনো অংশে কম নয়, বরং আমরা অনেক কিছু শিখিয়েছি। এই যে এত কিছু অবক্ষয় হয়েছে, তারপরেও উই হ্যাভ স্টুড স্ট্রং, অ্যান্ড উই আর স্টিল স্ট্যান্ডিং স্ট্রং। কেন? আমাদের ডেপথ বা আমাদের ফাউন্ডেশনটা এত স্ট্রং। ম্যাকোলে যখন আসছে, ম্যাকোলে সেই ফাউন্ডেশনটাকেই ব্রেক করার চেষ্টা করছে, সো দ্যাট দে ক্যান ক্রিয়েট দেয়ার ওন এমপ্লয়িজ। ইসলামিক ইনভেশন যখন হচ্ছে, তারাও ওই ফাউন্ডেশনটাকে, কেউ অতটা অ্যানালিসিস করে, ব্রিটিশরা খুব অ্যানালিসিস ভালো করেছে। ইসলামিক ইনভেশন যখন হয়েছে, তারা অ্যানালিসিসটা অতটা খাতে কলমে করেনি, কিন্তু তারা ওই ফিলটা পেয়েছে। এই আমিন খুসরু এটা করে দাও, ওটা করে দাও, এরকম করে করে তারা এটা করেছে, ঠিক আছে? কিন্তু ওইটা তারা দেখেছে। ব্রিটিশরা যেটা করেছে খুব সুন্দরভাবে সেটাকে অ্যানালাইজ করে, সেটাকে একদম লিখে লিখে ভালোভাবে করেছে। Different ways of doing it, but foundation, understand your own self, that is the first thing you should do. তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে ভালো কিছু থাকে, বাজে কিছু থাকে। স্লেভ যখন আমি করছি, তখন আমি বাজেটা দেখে তাকে উপরে করে করে ভালোটাকে পুরো ডিসকার্ড করে আমি তাকে স্লেভ বানাচ্ছি, সো দ্যাট দ্যাট পারসন বিকামস এ স্লেভ। দ্যাট ইজ মাই এন্ড গোল। সেটাই করা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, সংস্কৃতকে ডিসকার্ড করে দেওয়া। ওই যে ফার্স্টে একটু হোঁচট খেলাম, সংস্কৃত, হোয়াট অ্যান আর্কেইক ল্যাঙ্গুয়েজ ইট ইজ। উই হ্যাভ গন পাস্ট দ্যাট। হোঁচট খেলাম, হোঁচট খেলেও এটা, দিস ইজ মাই ওন ল্যাঙ্গুয়েজ, দিস বিলংস টু মাই কালচার। Even if I do that, I will practice, I will give my effort, I will put my effort to practice that language. Even if I cannot speak it perfectly or prominently or in an absolute proper way, I will give it a try. I will go through that exploration. করতে করতে আস্তে হয়তো 4 বছর, 5 বছর, 6 বছর লাগলো, হয়তো 2 বছর, 3 বছর লাগলো, কারোর হয়তো 1 বছর লাগলো। I have given that time. I'm exploring that language. করতে করতে আমি শিখছি, conversing with each other. Then you will realize the essence of it. Superficially, don't discard anything. Unless you really have gone through that spiritual level, then you are not superficial anymore. So প্রত্যেক করা জিনিসের মধ্যে তার একটা কনটেক্সট আছে, সাবটেক্সট আছে, সেগুলো বোঝাটা খুব দরকার। যত বেশি আজকে ইন্ডিয়ার এই কালচারে যত ক্যাওস হচ্ছে, সোসাইটিতে যত হচ্ছে, মোস্টলি গ্যাস লাইটিং বেসড। কেন? নার্সিসিজম থেকে তারা ট্রেন, তারা যে বই পড়ছে, এখানেও তাই আমি বলছি, অনেক সময় বইতে তো আর লেখা নেই, তারা যে বইটা পড়ছে সেটা নার্সিসিজম। সেটাকে যখন অ্যানালাইজ করা হচ্ছে, আমরা জানতে পারছি দ্যাট ইজ এ ফর্ম অফ নার্সিসিজম। কারো কাছে বেশি আছে, কারো কাছে কম আছে, কারো কাছে হয়তো প্যাথোলজিক্যাল নার্সিসিজম। মানে করতে করতে এমন হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, সে চাইছে আমার সাথে যেই থাকুক, আমাকে লোকে হেড করে, আমার সাথে যে থাকুক, সে থাকলে সে তাকেও যাতে হেড করে। মুখে বলছে না, মুখে হয়তো সুপারফিশিয়াল চার্ম, যেটা ইজ এ পার্ট অফ নার্সিসিজম রয়েছে, কিন্তু আলটিমেটলি গ্যাস লাইটিং। তুমি একটা বললো, তোমায় একটা ছুড়লাম, একটা তাচ্ছিল্য করলাম, হেও করলাম, ওই করতে করতে উই আর নট গোয়িং মানে অ্যাবাভ দ্যাট। এই একটা এরকম হচ্ছে, যখন আমি এই লেভেলটার মধ্যে রয়েছি, তো এই লেভেলটা হচ্ছে, কেউ হয়তো এই লেভেলে আছে, একটা ইমপ্রেশন দিল সে এই লেভেলে আছে, এই লেভেলে আছে, এরকম করতে করতে এই 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 হচ্ছে, আর এরকম এরকম করে ঘুরে যাচ্ছে, এই 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 হচ্ছে, আর এই ঘুরে যাচ্ছে। আর সনাতন ধর্ম, ইন্ডিয়ান কালচারে যদি আমরা রুটেড হই, গ্রাউন্ডেড হই, তাহলে আমরা কি শিখতে পাচ্ছি? এই যে এই হচ্ছে, এর থেকে আমরা অনেক উপরে। এইসব কি, এসবের দরকারই নেই। উই ক্যান ফাইন্ড এ সলিউশন ইন আ মাচ ইজিয়ার ওয়ে। কারণ এটা তো কোনো দরকারই নেই, ট্রিভিয়াল স্টাফ, কাটিং ওয়েস্ট, যেটুকুনি ওয়েস্টের দরকার নেই, উই আর কাটিং ইট আউট। যদি ডিবেট বা আর্গুমেন্ট একটা কনস্ট্রাকটিভ হয়, উই আর রেসপেক্টিং ইচ আদার্স ওপিনিয়ন, আমরা অপোজিট একটা সাইডকে রেসপেক্ট করছি, দেন আই এম লুকিং এট ফ্রম আ ডিফারেন্ট পার্সপেক্টিভ, বিকজ I have a learning mindset. Sometimes I have a teaching mindset also. Maybe that person is ignorant. I'm teaching that guy through argument, through debate. I'm learning from that guy if I have to learn anything from that different perspective, different point of view. বাট এই জাস্ট নোংরা ছুড়ে দিলাম, কাদা ছুড়ে দিলাম, ও হেও, ও সুপারফিশিয়াল, এই করতে করতে কি হয়েছে? আমরা অনেক মন্দির হারিয়েছি, সংস্কৃত ভাষাকে তাচ্ছিল্য করতে শিখেছি, নিজেদের কালচারকে তাচ্ছিল্য করতে শিখেছি। তাহলে কি হয়েছে? আমাদের তো কিছু নেই, ওই ড্রেসটা পরলে হয়তো আমরা তাদের মতো একটু হতে পারবো। আমাদের তো কিছু নেই, ওরম ভাবে কথা বললে হয়তো আমরা একটু কিছু হতে পারবো। সেইখান থেকে যেটা আমাদের চলে এলো অ্যাক্টিং এ, I'm coming towards acting because already half an hour I just created the base. Now you ask yourself a question. I don't have to tell you anything. আমরা ইন্ডিয়ান অ্যাক্টিং এ বা ইন্ডিয়ান কালচারে আজকে যে এন্টারটেনমেন্ট, সো কল বলিউড অর হোয়াট এভার ইট ইজ, যেটা করা হচ্ছে, যারা যারা বেশি বাহ্যিকের উপরে জোর দেয়, তারা কেন দেয়? আন্ডারস্ট্যান্ড yourself a question based on what I have talked about so far. Looks, names, dresses, the way they talk, dialect, whatever it is, why they put so much importance on that? Because you want to belong. They are slaves themselves. They want to belong to someone, some other culture.
it may be a British culture, it may be some Arab culture, whatever it is, different cultures. They don't know themselves also because identity crisis is there. In a way, directly or indirectly, they are teaching you that. I'm not telling any culture is wrong because I have learned from each and every culture, and they have taught me to disrespect each and all the other cultures. Still, I have a lot of respect, and I will continue to respect each and every culture because that's the way I am trained, and that's Indian culture. We respect each and everyone. বাট এদের মধ্যে কিছু একটা সেক্ট আছে বা কালচার আছে যারা অন্যকে ডিসরেসপেক্ট করতে শেখায়, তারপরে ওরাই দে গো টু আদার পিপল অ্যান্ড দে টেল সি দে আর ডিসরেসপেক্টিং ইউ because they want to build that agitation. That is what, that is giving them a drug or kick. ড্রাগের এফেক্টটা দিচ্ছে, কিক দিচ্ছে একটা, ঠিক আছে, ডোপামিন সার্জ দিচ্ছে একটা, রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট একটা ওয়েতে তারা ট্রেন্ড। This is how they're trained. তাহলে I can respect each and every religion, but they have some problem with it. It's not your fault, it's their fault. So they are training you directly or indirectly so that you wear this kind of dresses, particular dresses. You don't even know what is the one to which one to choose. আমার ইন্ডিয়ান কালচার, যখন আমি এথনিক ওয়্যার পড়ছি তখন আমি এটা পড়ছি, যখন আমি একটা মনে হলো আমার আজকে একটু ইউরোপিয়ান ড্রেস পরবো আমি পড়ছি, বাট আমার কখনোই মনে হচ্ছে না যে আমাকে ওখানে কনফার্ম করতে হবে। আই হ্যাভ টু বিলং টু দ্যাট কালচার। তার জন্য আমি ফোর্সফুলি চলে গেলাম ওখানে, এইটা দেখাতে চলে গেলাম। আই এম নট ডুইং দ্যাট because I am so rooted to my culture, own culture. I am proud of my own culture. তাহলে লোকেও রেসপেক্ট করবে। When you respect yourself, when you respect your own culture, people will respect you. But if your teacher is wrong, if your guide is wrong, he or she is coming with some inherent agenda. They want you to look like slaves, but they are not telling you. Rather, they will discard the real teacher. It has been আজকে আমি হীরক রাজা দেশে দেখলেও they are talking, Satyajit Ray is talking about the same thing, because that is the way it is. If you look at British literature and other literature, তারাও এটা বুঝেছে, যে কেউ বুঝতে চাইলে they will see good and evil। যদি আমি বলি সেভাবে স্লেভ ট্রেনিং হলে একরকম হয়, আর লিবারেশন ট্রেনিং হলে একরকম হয়। আরেকটা হয় যেটা স্লেভই বানানো হচ্ছে লিবারেশনের তকমা দিয়ে। When you don't have the foundation enough, you don't have your spine developed enough, cultural spine, individual spine, whatever it is, then what you do is you don't differentiate between these two. Am I a slave or am I a liberated being? You are just selling you are a liberated being, but people can see that. That's why people reject you, people don't get that, people don't respect you, because this is conveyed through vibes, through nonverbal communication. No matter how much you try to market, no matter how much you try to do plastic surgery to change your looks, to do this and that, to do that and that, that's a part of it. If you really need to do that, that's a part of it, but that is not something that makes you beautiful. আউটসাইড থেকে হয়তো আমরা করতে পারি, হয়তো বিউটিফুল হয়ে গেল, দ্য মোমেন্ট ইউ কাম ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, if your internal self or your own self is not developed yet, the moment you utter those dialogues, it comes across. ডায়ালগের থেকেও বেশি হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, কতটা ইমোশন আমি দিচ্ছি। আমি জীবনে কোনোদিন ভালোই বাসিনি, আমি অডিয়েন্সের কাছে গিয়ে দেখছি ভালোবাসার একটা ঢং করছি। যে লোকটা এতটা ভালোবেসেছে তাকে আমি দমিয়ে রেখে মন্দির ভাঙবো, সেই মন্দির ভাঙবো ব্যাপার। যে লোকটা এতটা ভালোবেসেছে, তার রেঞ্জটা এত বড়, তাকে ভেঙে দাও, ডিসকার্ড করে দাও, তার কারণ আমি এইটুকুনি ভালোবেসেছি, সেইটাই লোকে জানবে, ওইটাই হয়ে যাবে ভালোবাসার ডেফিনেশন। উই হ্যাভ গন পাস দ্যাট। Love a lot, that's a way of living life. Obviously you have to love, but you don't have to depend on anyone to tell you what love is, right? That's slavery. Love is liberating, love should liberate you. যখন কেউ বলছে এইটাই লাভ হবে, এই রোলটা করলেই লাভ হবে, এই আর্কিটাইপটাই করলে লাভ হবে, এই লুকসটা করলে লাভ হবে, এই ড্রেসটা পরলে লাভ হবে, then you can understand they don't understand love yet. But if you love, you know which dress to choose, which personality you should carry. Your own personality, you can find it yourself through love. তাই জন্য স্লেভারি, লিবারেশন, দিজ আর নট টার্মস এনিমোর। এরা যেটা করে, এরা একটা ওয়ার্ড প্লে খেলতে খুব দে লাইক আ লট, ক্রিয়েটিভিটি, ইনোভেশন, এটাই তারা মনে করে ওয়ার্ড প্লে করে। দে আর ডুইং স্লেভারি, দে আর টার্মিং, দে আর নেমিং ইট অ্যাজ লিবারেশন। They don't even understand liberation. Rather, they get the feel of liberation. The moment they see liberation, you go to the temple, you will be liberated automatically. You don't have to do anything. You don't have to utter any chant. You just sit there and you will feel something is there. You will go to some place in nature, you will see that. Art will come from that, music will come from that, everything comes from that, nature, universe. You don't have to do anything else. You just have to prepare yourself so that you can receive that. ঠিক আছে? আর once you receive that in abundance, you can differentiate between the shallow stuff also.
কেউ এইটুকুনি লাভ নিয়ে হয়তো দে আর গিভিং ইট টু ইউ, আর কেউ এতটা বুঝে ফেলেছে, then you can differentiate between these two. You can understand the range also. The same thing happens when we go into a relationship also. কেউ হয়তো লাভটাকেই বোঝেন, you will see that happening in Bengal also a lot. That's why I'm mentioning that, because the people who are actually propagating it to the culture, they belong to that sect, but they are not Bengalis, or they are not the entire definition of Bengalis, or they are not the entire definition of India, if I say so, because they are training the Bengalis, they are training the Indian people, they are training the South Indian people, Punjabi people. They are doing it from their own perspective or lens. That is not the perfect lens. You have to understand their perspective is not absolutely great. They are trying to market that is the great one, but we are living in a democratic country, so you can choose it yourself, right? So what you have to do is you have to understand যে ওই ট্রেনিংটা কতটা ঠিক, সেটা কি আমার প্রিন্সিপাল থেকে আমাকে সরিয়ে দিচ্ছে, ওই ট্রেনিংটা কতটা ঠিক, সেটা কি আমাদের কি হয়, ফ্রেম অফ রেফারেন্স we have less frame of reference, because সাকসেসটাকে যে স্টপ করা হয় না, একে দমিয়ে দিলাম, একে ল্যাং মেরে দিলাম, একে ফেলে দিলাম, তার কারণ একটা পার্টিকুলার সেক্ট অফ পিপল, সো দ্যাট দে ডোন্ট গেট সাকসেস, তাহলে একটা ফ্রেম অফ রেফারেন্স চলে আসে। Rather, we will mold these people in our way so that they get the success, and we will conform to that frame of reference which we are trying to propagate or market. That is why you have to understand, you have to come up with great stuff, great writing, and you have to make it work. কারণ ওই ফ্রেম অফ রেফারেন্সটা লেস আছে বলে তারা একটা এক্সকিউজ পেয়ে যায়, একটা সাকসেস তো হয়নি, তাহলে ওটা করে হয়তো কিছু হবে না। দে আর প্লেইং দ্য সেম বোরিং গেম ফর আ লং টাইম। নাও আই থিঙ্ক অডিয়েন্স ইজ অ্যাওয়েকেনিং, অ্যান্ড দিস ইজ দ্য টাইম ইউ শুড টেক বেটার অর ওয়াইজার ডিসিশনস। আমি বলতে গেছিলাম অনেক কিছু, আরো অনেক কিছু আমার রিসার্চ করা আছে, বাট আই স্ট্রেট অ্যাওয়ে আই হিট দ্য মানে একদম মেইন পয়েন্টস গুলোকে আমি হিট করলাম। বাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড নাট্যশাস্ত্র আমায় কি শেখাবে। কয়েকটা জিনিস আমি বলি, আমাদের যে রসগুলো যে থাকে, আই হ্যাভ টকড অ্যাবাউট 9টা রসের কথা আমি বলেছি, সেগুলো অ্যাকচুয়ালি কি। কয়েকজন আছে হচ্ছে জ্ঞানদা শঙ্কর, মানে এরা সব বোঝে সব করে, কিন্তু তারা খালি হেসে যাবে, মানে হাসি ছাড়া তাদের বেশি আর কিছু নয়। যার জন্য ইউ উইল আন্ডারস্ট্যান্ড, যে আমি বলি লুকস বললাম, ড্রেস বললাম, বডি বিল্ডিং বললাম, 6 প্যাক 8 প্যাক এইসব বললাম, এগুলো যেটা আছে। তাছাড়া আরেকটা যেটা করে তারা হচ্ছে কি, হাসিটাকে খুব সেল করে। তা হাসিটা মানে হচ্ছে আরেকটা জিনিস, লেট মি টেল ইউ দ্যাট অলসো, ইউ উইল সি কেন একটা হাসিটা খুব দেখায়। এরা এতটা ভয়েডের মধ্যে থাকে, আমি বলছি এই যে যারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে এতদিন পর্যন্ত যারা ছিল, এরা এতটা ভয়েডের মধ্যে থাকে, দে হ্যাভ টু কন্টিনিউয়াসলি ডেসপারেটলি দে হ্যাভ টু প্রজেক্ট টু দ্য অডিয়েন্স দ্যাট দে আর হ্যাপি। যখন তারা ভেতর থেকে হাসে না, ইট ইজ সিন, উই ক্যান ফিল ইট, যে দে আর স্মাইলিং ইট ফ্রম ইনসাইড। দ্যাটস আ ডিফারেন্ট কাইন্ড অফ স্মাইল, and when they are putting up a fake smile, we can understand that also, especially if you are a director, you can understand it in a better way. ইন্ডিয়ান কালচার তো এমন শেখায় যে প্রত্যেকের মধ্যে ডিরেক্টরের একটা ফিল আছে। আমি এটা পরে এক্সপ্লেন করব, মানে এটা না হলে বুঝতে পারবে না, তখন আবার না বুঝে আবার হাসবে। একটা হয় তাচ্ছিল্যের হাসি, একটা হয় নিজে বুঝে গেছে এরকম একটা হাসি। ডিফারেন্ট কাইন্ডস অফ স্মাইলস আর দেয়ার। একটা হচ্ছে তাচ্ছিল্যের হাসি আছে, একটা হচ্ছে বুঝে গেছে সবকিছু, বোদ্ধা হয়ে গেছে, আসলে বোঝেনি কিন্তু হাসিটা দেওয়া মানে হচ্ছে ওটা মার্কেটিং করেছে, বা অ্যাসোসিয়েশন ইজ আ সাইকোলজিক্যাল টেকনিক। হাসিটা হয়েছে মানে বুঝে গেছি, হয়তো সামনে গিয়ে হেসে দিল, হয়তো কিছুই বুঝলো না, হাসিটা দেখে আমরা একটা কনভে হয়ে গেল নন ভার্বাল কমিউনিকেশন, যেটা মানে হয়তো আমি বুঝে গেছি। তখন নাও ইউ হ্যাভ টু স্পেসিফিক্যালি আস্ক, বুঝেছে কি বুঝেছি বোঝেনি, যদি ইফ ইউ হ্যাভ দ্য টাইম, আদারওয়াইজ জাস্ট রিজেক্ট ইট। তাচ্ছিল্য হয়ে গেল, আদৌ বোঝেনি, তাচ্ছিল্য হয়ে গেল, ওই যে একটা তাচ্ছিল্যের হাসি দেখে আমরা এফেক্ট হয়ে যাই, তাচ্ছিল্য হাসলো, বিকজ নন ভার্বাল কমিউনিকেশনটা আমাদের এফেক্ট বেশি করে রাদার দ্যান দ্য ভার্বাল। এটা আমার হাসি দিল, যেমন মনে হলো কত কিছু বুঝে গেছে, দারুণ একটা স্মার্ট লোক। তারপরে আমরা যেই আবার 3 দিন পরে জিজ্ঞেস করতে গেলাম, 4 দিন পরে দেখলাম কিছুই বোঝেনি, হাসিটা দিয়েছিল একটা ফেক স্মাইল। এই জন্য হাসিটাকে বারবার মার্কেট করা হয়েছে, সো দ্যাট ইউ গেট সাম কমিউনিকেশন ফ্রম দ্যাট, ব্র্যান্ড বিল্ডিং, ইমেজ বিল্ডিং হোক, ওটাকে অ্যাক্টিং হিসাবে দেখা হোক। এমন একজন এরম করতে করতে আস্তে আস্তে চলে এলো, আমি ভাবলাম আমাদের একদম ঘরের লোক, ফ্যামিলির লোক, ঘরে ঢুকলো, ফ্যামিলি তছনছ করে বেরিয়ে চলে গেল, তাই না? যার জন্য এদের যে ট্রেনিংটা হচ্ছে বাইরে থেকে সুপারফিশিয়াল, একটা ডিসকানেক্ট রয়েছে। আমাদের সনাতন ধর্ম, ইন্ডিয়ান কালচার, বা ইন্ডিয়ান কালচারই বলবো, সবাইকে যখন আমরা একসাথে সব ধর্ম সমন্বয় যেটা আমরা ইন্ডিয়ান কালচারে করছি, ডাইভার্সিটি, ইনক্লুশন অ্যান্ড ইকুয়ালিটি, সেটা নিয়েই আমি বলবো, যেটা আমরা অ্যাকচুয়ালি করছি, সবাই আমরা একসাথে আছি, আমাদের ক্যাওসটা কাম্য নয়।
আমরা সবাই একসাথে একটা কান্ট্রিকে তুলে ধরছি, এলিভেট করছি, নিজেদেরও এলিভেট করছি, কান্ট্রিকেও তুলে ধরছি। তার মধ্যে কিছু কিছু যদি থাকে যারা হচ্ছে নিজেদেরও নিচে নামাতে চাইছে এবং তাদের সঙ্গটাকে অন্য লোককে নিয়ে তারা নিজেদের অন্যদেরও নিচে নামাতে চাইছে, কান্ট্রিটাকেও নিচে নামাতে চাইছে। সো হোয়াট হ্যাপেন্স, সেখানে দের ইজ এ ডিফারেন্স বিটুইন দ্য সনাতন কালচার আর ইন্ডিয়ান, অথেন্টিক ইন্ডিয়ান কালচার, যেখানে আমরা এলিভেট করছি, উই আর আপলিফটিং আওয়ারসেলভস। আর একটা হচ্ছে তারা নিজেরা যেহেতু নিচে নামছে, তারা চাইছে আমাদের সঙ্গে একটু আসো তো ভাই, তোমাকেও একটু নেশায় ঢোকাই, তোমাকেও একটু এই সঙ্গে দিয়ে দিই। এগুলো হচ্ছে জাস্ট উপকরণ, different tricks and techniques they have figured out for the last few years or several years. এগুলো হচ্ছে উপকরণ। You have to understand why they are doing it, to deviate you from that path of exploration or curiosity, that you can discover yourself. You don't need any external unsolicited mentor also. Sometimes the mentor might see some potential in you and they can give you some points or advice so that you can figure it out yourself, you can explore it yourself. They are not forcing it on you. These people have to force it on you, and eventually they will discard the other guy also, because they are envious and jealous of that guy, because that guy is teaching you in the proper way, the Indian culture way or the universal way, because that is how the teachers teach. যদি আমার স্টুডেন্ট আমার থেকে আজকে উপরে উঠে যায়, আমি তার জন্য জেলাসি বা এনভি হব না, রাদার আই উইল বি প্রাউড যে আমার স্টুডেন্ট আমার থেকে এগিয়ে গেল। এবার সেই স্টুডেন্ট নিজে এগিয়ে গিয়েও সে তার মধ্যে স্যাটিসফ্যাকশন নেই, যদি সেরকম একটা হয়, সে চাইছে টিচার কতক্ষণে আমার সাথে হিংসা করুক, তারপরে সে বারবার ঘুরে ফিরে আসছে, টিচার তাকে ক্ষমা করে ছেড়ে দিয়েছে, এরমও সিন আছে আর কি। আমি বলছি টিচার হয়তো তাকে ছেড়ে দিয়েছে, সে বারবার আসছে, টিচার কতক্ষণে ক্যাওয়াসটা করবে বা মেন্টর কতক্ষণে ক্যাওয়াসটা করবে, কতক্ষণ আমাকে ডিস্টার্ব করবে। ওই যে ক্যাওয়াসটা তারা দেখলো, ওই যে ইরিটেশন অ্যাঙ্গারটা দেখলো, দে আর ট্রেন্ড ইন দ্যাট নন ভার্বাল কমিউনিকেশন এগেন। দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। ভার্বাল কমিউনিকেশন এক সপ্তাহ পরে গিয়ে আমি দেখবো আবার যে কে সেই ব্যাক টু স্কোয়ার ওয়ান। বাট ওই ইরিটেশনটা দে হ্যাভ বিন ট্রেন্ড। নার্সিসিস্টিক অ্যাবিউজ বলি আমি, ট্রমা বন্ডিং বলি, হোয়াট এভার ইট ইজ। ট্রমা বন্ডিং ইজ আ বিগ থিং ইন টার্মস অফ সাইকোলজি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড নার্সিসিজম অলসো। ট্রমা হলো বন্ডিং হলো, ট্রমা ছাড়া আমার কোনো বন্ডিং নেই। আমি একটা ব্লিসফুল বন্ডিং হতে পারে, যেখানে তুমিও খুশি হলে আমিও খুশি হলাম, দুজনে মিলে আমাদের খুশিটা আরো বেশি হয়ে গেল। সেখান থেকে উই ক্যান ডু আ লট অফ অ্যাক্টিং। ওই খুশির থেকে কখনো আমরা ইচ্ছা করে দুঃখী হলাম, সেটাও আমরা এনজয় করলাম, অ্যাক্টিং করলাম। কখনো আমরা আবার একটু অ্যাঙ্গার দেখালাম, ইমোশনাল ইন্টেলিজেন্স। বাট সচ্চিদানন্দ, উই নো দ্যাট টু ফাইন্ড দ্যাট আলটিমেট ব্লিস। আর এরা চাইছে যে ট্রমা বন্ডিং করে, যতক্ষণ না ট্রমা হচ্ছে দে ওয়াজ ট্রমা, তাহলে কি হচ্ছে, জিম্মি হয়ে গেল আবার। সেই স্টকহোম সিনড্রোম বলতে হবে, জিম্মি বলতে হবে। উই আর টকিং ইন টার্মস অফ সাইকোলজি অলসো, ঠিক আছে? সো নাও ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়াই দে আর সো। আবার যেটা হাসি দেবে, আবার 7 দিন পরে গিয়ে একই ভুল করবে। কেন কি হয়, অ্যাঙ্কারিং বলে একটা জিনিস হয়, অ্যাসোসিয়েশন বা অ্যাঙ্কারিং। এটা এমন ভাবে ট্রেন্ড হয়েছে এতদিন ধরে, এবং আরো অনেকগুলো প্রসেস আছে, সেটা আর যাওয়ার দরকার নেই। বাট নিজেকে তারা সেলফ রেসপেক্ট বা ডিগনিটি, এগেন কামিং ব্যাক টু দ্যাট ফাউন্ডেশন, সেটা এতটা কম ছিল বলে তাদের এটা করতে পেরেছে। এবং ওই ইনসিকিউরিটিটাকে বেস করে তারা এমন কিছু টেকনিক বানিয়েছে। লাভ জিহাদ অলসো কামস ফ্রম দ্যাট অলসো ইন মেনি অ্যাসপেক্টস। লাভ জিহাদ এবং এনি আদার কাইন্ডস অফ জিহাদ, বিকজ ওই কালচারাল স্পাইনটা ভেঙে দেয়। সেই ম্যাকুলের সাথে অনেক রিলেশন আছে আর কি, কিন্তু ও তাও একটু কিছু একটা করতে চেয়েছিল, আর এখানে কিছু করারই ইচ্ছা নেই, মানে ক্যাওয়াসটাই কাম্য আর কি। ওটা হয়ে গেলে আলটিমেটলি কিছু হবে না, আলটিমেটলি সবকিছু সবাই ঝগড়া করবে, বাট ওই যে ঝগড়াটা হচ্ছে সবকিছু একটা তছনছ হয়ে গেল, সেটাতে একটা এনজয়মেন্ট। সেম থিং, ইরিটেশন, এজিটেশন, সেইভাবে ট্রেনটা হয় আর কি, ঠিক আছে? তো ওই জন্য লুকসের ওপরে বেশি গুরুত্ব। মানে হয়তো ড্রাগ নিয়ে একটা ব্লিসফুল স্টেটে চলে গেল, বলতে লাগলো এটাই হয়তো আমার সচ্চিদানন্দ। লোকে তো আর জানতে যাচ্ছে না ড্রাগ নিয়েছে, ড্রাগ নিয়ে এসে এমন একটা ব্লিসফুল চুপচাপ করে বসে রইলো, লোকে ভাবলো হয়তো কি না স্থিতপ্রজ্ঞ হয়ে গেছে, একটা ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন করে এসছে, আসলে হয়তো ড্রাগ নিয়ে এসছে। তাহলে সেটাই হচ্ছে ফোর্সফুলি, এগেইন কামিং ব্যাক টু দ্যাট, আনসলিসিটেড ফোর্সফুলি একটা কিছু দেওয়া হচ্ছে, সাবস্টেন্স অ্যাবিউজ এন্ড মেনি আদার থিংস। আমি বলে ফেলছি আমি শিব, আমি এই, আমি ওই, এরকম একটা ব্যাপার। আরেকটা হচ্ছে নেচারের সাথে কানেকশন করছি, আমি মেডিটেট করছি, নেচারের সাথে রিলেটেড কিছু একটা করছি, আমি এই, আমি যোগী হচ্ছি, আদি যোগী হচ্ছি, তারপরে আমি স্থিতপ্রজ্ঞতা আসছি। দুম করে একটা কিছু হলো, আমি একটা বিচলিত হয়ে গেলাম না। যখন আমার অ্যাঙ্গারটা দেখাতে হবে তখন করলাম, যখন আমি আশীর্বাদটা দিলাম আশীর্বাদটা দিলাম, যখন যুদ্ধ করতে হবে আমি জানি আমার যুদ্ধের পারপাস কি, তখন সেই যুদ্ধটাও আমি করতে পারছি। আরো অনেক কিছু আছে, আই ক্যানট টাইপিফাই দিস থিংস। মানে শিবা, কৃষ্ণা, এগুলো বলতে গেলে উই হ্যাভ অ্যাসেটস। মানে আর আজকে আমাদের এদের থেকে কত কিছু শেখার আছে। মানে
পার্সোনালিটি যদি আমি শিখতে চাই, আজকে এই সব যাদের ফাউন্ডেশন খুব উইক, তারা একটা দুটো নিয়ে এদের দুম করে বলে দেয় এরা শিবা, এরা পার্বতী, এরা কৃষ্ণ, এরম বলে দেয়। এরা অনেক বড় মাপের মানে আর্কিটাইপস। তাদের নুয়ান্সেস গুলো বুঝতে গেলে আমাদের নিজেদের সেই পথে একটু হাঁটতে হয়। If we don't go through that path or exploration, then we don't even understand that. Same with love. যদি আমরা নিজেদের থেকে কোনোদিন জীবনে হয়তো অথেন্টিক বা পিওর লাভ করলামই না, রাইট, রাদার সারা জীবন আমরা ফেক একটা সুপারফিশিয়াল লাভ, সিম্প্যাথি ভিক্টিম কার্ড লাভ এইসব করে এলাম, সিনেমাতেও দেখাচ্ছি তাই, অ্যাক্টিংও দেখাচ্ছি তাই, যে লোকটা পিওর লাভ করছে তাকে বলে দিচ্ছি ডিসকার্ড করে দিচ্ছি, সাইড লাইন করে দিচ্ছি, এবং সেটা রেকগনাইজও করতে পারছি না। অ্যাগেন টেম্পল ডিস্ট্রাকশন, সিমিলার প্রসিডিওর। যদি রেকগনাইজ করতেও পারি, ওটাকে রাখা যাবে না, ওটাকে ভাঙতে হবে। সেম থিং সাইড লাইন, মাইন্ডসেট ইজ দ্য সেম থিং। কেউ যদি এসে সেটা দেখে, দেন ইউ নিড টু প্রোভাইড এ ফ্রেম অফ রেফারেন্স অলসো। যতক্ষণ না হচ্ছে সোসাইটি ওই কনফর্মিটির উপর বিলিভ করছে, এই জন্যই ইনভেশনস গুলো হয়েছে, তারা মেনে নিয়েছে, তারা ভাববে এটাও চলছে ওটাও চলছে, চলতে থাকলো। এইটাই হয়েছে। আরেকটা যেটা হয়, আরেকটা ট্রিক একটু বলি, সেটা হচ্ছে যদি ওই যেটা বললাম ম্যাকোলে যেটা করেছিল, বাকি অনেকেই সেটা করেছে, নিজেদের সত্তা থেকে যদি ভুলিয়ে দাও, মানে আজকে হয়তো লেট মি টেল ইউ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, কন্টিনিউয়াস ইন্ডক্ট্রিনেশন and you have realized the cosmic truth, absolute truth. What is the difference? যখন আমি কন্টিনিউয়াস ইন্ডক্ট্রিনেশন করছি, তার মানে আমার অ্যাকচুয়াল যেটা ইউনিভার্সাল ল বা আমার যেটা কসমিক কানেকশন, কসমিক ট্রুথ বা অ্যাবসলিউট ট্রুথ, হোয়াট এভার আই সে, সেটা তারা বিলিভ করবে না। তার কারণ সেটাই অ্যাকচুয়াল, কিন্তু অ্যাকচুয়াল থেকে তো তারা দূরে সরতে হবে, দ্যাট ইজ দেয়ার প্রাইড অর অ্যারোগেন্স, যার জন্য তারা সেটা বিলিভ করবে না। কন্টিনিউয়াস ইন্ডক্ট্রিনেশনটা তাদের লাগে সো দ্যাট দে ফিল মোটিভেটেড, ওটাই তাদের ওয়ে অফ লার্নিং। মেরে ধরে হোক, অন্য কিছু করে হোক, অন্যকে নিচু নামিয়ে হোক, হোয়াট এভার ইট ইজ, দ্যাট ইজ দেয়ার ওয়ে অফ লার্নিং। But if you connect to that cosmic truth or absolute truth, you don't need any teacher also. You can become a guru yourself, and you can be guru to others also. Because the universe is teaching you, but you have allowed it yourself. You have letting yourself go. You have surrendered to the universe, not to some fake guru, some who are trying to make you slaves. To recognize that, you have to have something spiritual inside you, inherent spirituality. সিকারটা তো আমরা নাম হিসাবে ইউজ করে ফেলি। কে কতটা রেঞ্জের সিকার সেটাও গুরু দেখতে পারে। কার কতটা ট্রেনিং দরকার, কার কতটা পাথ, কে কোন পাথে আছে, সেখানে একজন গুরুর অনেক ভূমিকা আছে। যার জন্য অনেক সময় গুরু একটু গাইড দিয়ে দেয় যে শিষ্য কোন দিকে যাবে, বা যে সেই সিকার যারা আছে তারা হয়তো কোন দিকে গেলে তারা বেটার হবে, তিনি এই অ্যাডভাইস গুলো দেন। আর এরা কি করছে, ফিল্টার আউট করে দিস ইজ দ্য অনলি পাথ ইউ হ্যাভ টু টেক, তারপরে কন্টিনিউয়াস ইন্ডক্ট্রিনেশন চলবে, and you will realize nothing after all. You will become depressed, you will become frustrated, you will take substance abuse, go to substance abuse and whatever it is, because there is a void inside you. Once you had it, now you have it, and you will continue to have it. Anchored হয়ে গেছে, আরো অনেক কিছু হয়েছে। But if you realize this Sanatan culture totally, then no matter whoever comes to your life, you have felt this bliss. সেই কসমিক ট্রুথটা ইউ হ্যাভ রিয়েলাইজড। এরা কি, এরা নগণ্য ইউনিভার্সাল একটা ক্রিয়েশনের ফোর্সের কাছে, দে আর নাথিং, নেগলিজিবল পিপল। দে নিড কন্টিনিউয়াস ইন্ডক্ট্রিনেশন। উই ডোন্ট নিড ইট, উই আর কানেক্টেড টু দ্য ইউনিভার্স। দ্য ইউনিভার্স ইজ গিভিং আস নলেজ, উইজডম, দ্য ইউনিভার্স ইজ গাইডিং আস। So you have to do that thing, the processes, acting, meditation, yoga, hatha yoga, raja yoga, jnana yoga, bhakti yoga, whatever it is, different ways of realizing God, kriya yoga, different ways. ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের বোঝাটা খুব দরকার। তাহলে কি হচ্ছে, আমরা ডিস্টর্টেড হই না, অন্যদিকে সরে যাই না, এবং চলে গেলেও আমাদের ফেরার একটা পথ আছে। তাদের কাছেই যে আমাদের যেতে হবে এরকম কোনো না, মন্দিরেই যে যেতে হবে এরকমও কোনো ব্যাপার নেই। আমরা নিজেদের ঘরে বসে একটা জায়গায় বসে উই ক্যান রিয়েলাইজ গড। যখনই ওটা করতে হচ্ছে তখন হয়তো আমরা গেলাম, হয়তো সেই অ্যাম্বিয়েন্স যেটা আছে সেটা হয়তো আমাদের আরেকটু ইন্সপায়ার করলো বা একটু মোটিভেট করলো টু রিয়েলাইজ ইট ইন এ কুইকার ওয়ে, ইন আ বেটার ওয়ে। বা হয়তো বাড়িতে আমাদের হয়তো নয়েজ হচ্ছে, আমরা যখন ওখানে গেলাম, আমাদের যে একটা ভাইব্রেশনটা, যেহেতু সবার একটা কালেকটিভ ভাইব্রেশন রয়েছে, সেটা থেকে উই ক্যান রিলেট টু ইট। কালেকটিভ কনসিয়াসনেস আছে, প্রেয়ার করছে সবাই, সেইটার সাথে উই ক্যান কানেক্ট। আলটিমেটলি দ্যাট ইজ দ্য থিং। আমি যদি নিজে একজন গুরু বা একজন সাধক হিসাবে সেই জায়গায় নিয়ে যাই, দেন আই ডোন্ট নিড এনিথিং এলস। আমি একটা রাস্তার মাটিতে বসে আমি সেই সাধনা করতে পারি। ডিফারেন্ট ওয়েজ অফ ডুইং ইট।
কিন্তু এটা পুরোটা হয় হচ্ছে নিজের ভেতরে। ইন্টারনালি যখন আমার একটা ভয়েড থাকে, তখন আই লুক ফর চেঞ্জিং মাই লুকস, আই লুক ফর চেঞ্জিং মাই ড্রেসেস, আই লুক ফর চেঞ্জিং মাই ওয়ে অফ টকিং, দিস অ্যান্ড দ্যাট। কখনো কখনো কোনো কালচারের কমিউনিকেশনের জন্য হয়তো আমরা টকটাকে চেঞ্জ করলাম, সো দ্যাট আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা যাতে হয়, হোয়াট এভার আই এম সেইং দে দ্যাট ইজ কনভেড থ্রু মাই ল্যাঙ্গুয়েজ অর মাই কমিউনিকেশন, দ্যাটস এ ডিফারেন্ট থিং। That is also based on love, because I am trying to communicate uh, through the language, verbal or non-verbal, with these people, রাইট? সেটা হতে পারে আমার থটস, আইডিয়াস, এক্সপ্রেশনস যেটা আমার আছে, সেটাকে আমি কিভাবে বেস্ট ওয়েতে পুট করলে দে উইল আন্ডারস্ট্যান্ড ইট। আই এম নট ম্যানিপুলেটিং, রাদার আই এম মেকিং দেম আন্ডারস্ট্যান্ড। সেখানেও একটা টিচিং ব্যাপার আছে, অনেক সময় লার্নিং এর ব্যাপার আছে, লাভের একটা, রেসপেক্টের একটা ব্যাপার আছে, রেভারেন্সের একটা ব্যাপার আছে। অনেক সময় উই আর লার্নিং ফ্রম ইচ আদার। সেই আবার ব্যাক টু দ্য ইন্ডিয়ান অথেন্টিক কালচার, যেখানে দেশ থেকে বাইরে লোকে যেত, বাইরে থেকে লোকে এখানে আসতো, প্রত্যেকের মধ্যে একটা মিউচুয়াল রেসপেক্ট রয়েছে, প্রত্যেকে নিজেদের থেকে কিছুটা শিখছি, ফলে আমরা প্রচন্ড এক্সপ্লোরেশন করেছি। গ্রিকরা এখান থেকে শিখেছে, আরো অনেক এখান থেকে শিখেছে। আমরা প্রয়োজনে মনে করিনি কোনোদিন উই উইল বি অ্যারোগেন্ট অ্যাবাউট ইট। মুশকিলটা কি হচ্ছে, ওই একটা পার্টিকুলার সেক্ট বা একটা পার্টিকুলার টাইপ অফ পিপল এখান থেকেও লুট করবে, অন্যের কাছে গিয়ে নিজের তকমা দিয়ে বেচবে, আবার বলবে আমরাই সবকিছু করেছি। ওই আমরাই সবকিছু করেছি, এই কন্টিনিউয়াস ইনডক্ট্রিনেশনটা তাদের দিয়ে যেতে হবে। তার জন্য এদের যদি আমরা স্লেভ না রাখি, তাহলে তো ওটা চলবে না। কেন, এরা তো অটোমেটিক্যালি কানেক্টেড টু গড। এদের স্লেভ রাখতে হবে থ্রু ডিফারেন্ট ওয়েজ। তার জন্য এই সবকিছু তৈরি করা হয়েছে। দেখতে ভালো লাগা, কথা, আলটিমেটলি অ্যাক্টিং আর হচ্ছে না, শুধু পার্টিকুলার কয়েকটা খাপ আছে, সো দ্যাট দে ক্যান মোল্ড দ্য সোসাইটি। ঠিক আছে? সেখান থেকে বেরিয়ে এসে আমাদের যেটা বুঝতে হবে যে, এই যে অনেক সময় আমরা বলি ভগবান আমরা ডাকছি না, এটা বাজে ব্যাপার, কিচ্ছু না। হয়তো আমরা মন্দিরে গেলাম না, ঠিক আছে, শুরু হয়তো আমরা করলাম নিজেদের দিয়ে, বাট ওই ফিলিংটা খুব দরকার। আমরা যদি ওই রেসপেক্টটাকে হারিয়ে ফেলি, যে আমরা যখন আমরা গডকে রেসপেক্ট করছি না, তার একটা মানেও হচ্ছে যে উই আর নট রেসপেক্টিং আওয়ার হাইয়েস্ট সেলফ। And if we don't respect our highest self, then we will not achieve our highest self ever. যখন আমরা গডের কাছে গিয়ে প্রে করছি, when we are respecting the God, maybe in terms of idols, maybe in terms of an image, maybe in terms of something which we cannot see also, then we understand যে আমরা নিজেদের মধ্যে সেটা আছে, সেই হাইয়েস্ট সেলফটাকে আমরা রেসপেক্ট করছি। এটা করতে করতে সাবকনশিয়াসলি এবং বিভিন্নভাবে we can elevate ourselves. And first we elevate ourselves, then we can guide others. এবং যদি আমরা খেলতে থাকি, এই যে খেলাটা হচ্ছে যে রাসলীলা যেটা আমরা বলি, রাসের মধ্যে একটা দারুণ ডিভাইন ব্যাপার আছে। যারা এটা বোঝে না, তারা রাসটাকে ভেবে ফেলে লাইন মারছিস, ওইদিকে তুলছিস, এইটা করতে গেলে সেই হয়তো এই হয়ে গেল। এরকম ভাবে সব রকম ভাবে একটা বড় একটা গ্র্যান্ডিওস একটা ব্যাপারকে, যেটা ইজ মানে ইটস এ ভেরি বিগ থিং, যেটা ইন এসেন্স, যেটার মধ্যে অনেক কিছু শেখার আছে। দ্যাটস মানে লার্নিং এর জন্য একটা দারুণ ব্যাপার। পুরো যে এই এন্টায়ার প্রসেসটা বা এন্টায়ার ইভেন্টটা, সেইটা না করে সেটাকে কোনো রকম একটু ডিসকার্ড করে, ওর একদম ছোট করে, বা নিজেদের নিরিখে একটা কিছু লেন্স বা পার্সপেক্টিভ চাপিয়ে ওটাকে ওই নামে বেঁচে দেওয়া, এইগুলো দে হ্যাভ বিন ডুইং ইট ফর আ লং টাইম। এখন একটু ডেসপারেট হয়ে গেছিল বলে পরপর আমরা দেখতে পাচ্ছি আরো করবে। ইন দ্য কামিং ফিউ থিংস দে উইল ডু ইট মোর, বিকজ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং এলস, and they need that continuous indoctrination. But it's about the audience. When you understand the highest self or আমাদের god that is within us, মন্দিরে গেলাম কি না গেলাম, নেচারে গিয়ে আমরা ডিসকভার করলাম different ways of doing it, but you respect that emotion, you respect that feeling, respect that virtue, তাহলে কি হচ্ছে, we become better human beings. তখন কে একটা নেগলিজিবল পিপল সে এলো, সে এসে স্টকিং করছে, ইফটিজিং করছে, নিজের মধ্যে ডিস্টার্ব করে যাচ্ছে, আনসলিসিটেড একটা লোক, সিম্প্যাথি ভিকটিম কার্ড গেইন করে যাচ্ছে, অনেক সময় আবার গ্যাস লাইটিং করছে, ট্রমা বন্ডিং করছে, তাকে ভালোবাসতে হবে। আরে আমি আমার ভেতর থেকে আমার নিজের স্বাদ পেয়ে গেছি, ভগবানের স্বাদ পেয়ে গেছি, তুই কোন ছাড় রে, তোকে আমার জীবনে দরকারই নেই একটা আনসলিসিটেড লোক, তুই সেটা বুঝতে পারছিস না, দ্যাট ইজ ইউর ফল্ট। এরকম আমি একটা আর্কিটাইপের কথা বলছি, এটার কিছু থিম অ্যান্ড ভ্যারিয়েশনস আছে। তোকে আমার জীবনে দরকারই নেই, যে নিজের জীবনে সেই স্বাদটাও পেয়েছে, সে কখনো আপনার কাছে আসবেও না। বারবার থ্রু অ্যাড ইনডক্ট্রিনেশন, বারবার থ্রু সিনেমা ইনডক্ট্রিনেশন, যারা বেশি পাগল তারা এগুলো বেশি করে, কেন দে আর ইনসিকিউর, দে ফিয়ার দে উইল গেট লস্ট, অ্যান্ড দে ফিয়ার দ্যাট দে উইল নট বি রিমেম্বার্ড ফর এ লং টাইম। তার জন্য তারা এইসব ট্রিক্স অ্যান্ড টেকনিক্স করে যাতে পিপল তাকে মনে রাখে, এবং সেই মনে রাখতে গিয়ে তারা পিপলকে কন্টিনিউয়াসলি বিট্রে করে যাচ্ছে। এবং তাদের মাইন্ডসেটটা হচ্ছে
একবার যদি, যেটা আমি বলতে গিয়ে একটু সরে গেলাম, যে রিয়েলাইজেশনটা যদি একবার প্রপার হয়ে যায় না, তারপরে আমরা সেখান থেকে উপরে যেতে পারি বা নিচে গেলেও আমরা উঠে আসতে পারি। এদের মেন্টালিটি কি হচ্ছে, রিয়েলাইজেশনটা করলো, উই উইল ফোকাস অন দ্য ট্রিক্স অ্যান্ড টেকনিক্স সো দ্যাট উই ক্যান ডেভিয়েট দেম ইভেন দে হ্যাভ রিয়েলাইজড। প্রবলেমটা কি হয়, ইউ গো টু মাই প্লে লিস্ট, যেখানে আমি বলছি ফর দ্য সিকার্স বলে, ইউ উইল রিয়েলাইজ দ্যাট আই হ্যাভ মেনশন দ্যাট, অ্যান্ড আমার টক্স অন লাইফে ইউ উইল অলসো সি দ্যাট। ওখানে আমি ডিটেলে এইগুলো নিয়ে আলোচনা করেছি, আরো করব। সিকারের যে স্টেজগুলো বলছিলাম, যদি একটা মাঝখানে সিকার হচ্ছে না, তখন তারা হয়তো ইমপ্রেশনেবল মাইন্ড থাকে, তাদের মধ্যে হয়তো তারা একটু পেয়েছে, এখানে একটু খাপ ফেললো, একটু আর্কিটাইপস খেললো, অ্যাসোসিয়েশন খেললো, এই করতে করতে তারা নিজেকে চেনে না, তাদের নিজেদের বাবা মাকেও বুঝতে পারেনি, হোয়াট এভার ইট ইস, তাদের বাবা হয়তো একজন দারুণ মানুষ ছিল, হয়তো কিছু কারণে তাদের টাইম দিতে পারেনি, ব্যাস বাবার সাথে একটা ঝামেলা হয়ে গেল, এবং তারা দেখলো কোনটা, তারা দেখলো বাবার সাথে ঝামেলা আছে, সেইটাকে এক্সপ্লয়েট করে কিভাবে আমরা তাকে নিজের দলে টানতে পারি। এই সেটাই হচ্ছে ব্যাপার, মানে ওই যে রিয়েলাইজেশনটা ছিল ছোটবেলা, হয়তো হয়তো একটা টাইমে সে বুঝেও ছিল না, উনি হয়তো নিশ্চয়ই ভালো, আমায় হয়তো টাইম দিতে পারছেন না, বা উনি মানুষটা ভালো, এইটা হয়তো রিয়েলাইজেশন একটা মোমেন্টের মধ্যে ছিল, সেই মোমেন্টটাকে যাতে এ পেতে না পারে, সেই মন্দির ডিস্ট্রাকশন টেকনিক, এগেইন সেম সেম মাইন্ডসেট, মন্দিরটাকে আমার ডিস্ট্রয় করতে হবে, সেই রিয়েলাইজেশন যাতে না পারে, তার সাথে এমন লোক রাখো, তার সাথে এমন কিছু ইনসিডেন্ট বা সিচুয়েশনে রাখো, যাতে ও ওই রিয়েলাইজেশনটাই না করে, করলেও যাতে আবার ডেভিয়েট হয়ে যায়, মানে রিয়েলাইজেশনের পরে যাতে আবার ভুলে আবার সেই ভুল পথে চলে আসে। ভুল পথে যদি যেতে পারে তাহলে হচ্ছে আমার অ্যাচিভমেন্ট, যদি রিয়েলাইজেশন করে তাহলে আমার অ্যাচিভমেন্ট নয়, তাহলে আমার ফেলিয়ার। আমি বারবার স্টক করব, ইফটিজ করব, বারবার আসবো, ডিস্টার্ব করব, সিম্প্যাথি করব, ভিকটিম কার্ড করব, হাসবো বোকা বোকা, কিন্তু কোনো রকমে যদি সে আমাকে একটু ড্যামসেল অ্যান্ড ডিস্ট্রেসও হয়ে ফেলে, ভেবে ফেলে, বা কোনো রকমে সে যদি আমাকে একটু সিম্প্যাথিও দিয়ে ফেলে, তার মানে সে হেরে গেল, আমি জিতে গেলাম। I'm talking about the mindset, not any particular person. That mindset is very important. When we realize that, যেটা আমাদের ইন্ডিয়ান কালচার, সে কি, সে একটা নেগলিজিবল পার্সন, যতবারই আসুক না কেন সেটা একটা ওয়েস্টেজ অফ টাইম, করতে করতে প্রথমে শুরু করলাম, তারপরে ল অফ ডিমিনিশিং রিটার্নস এর মতো, তারপরে আর তার কোনো ভ্যালু নেই, রেসপেক্টটা সে লুজ করতে করতে তারপরে আর নেই, তারপরে সে নাচুক কুদুক যাই হোক না কেন, তার নিজের প্রবলেম। শুরুতে হয়তো ট্রাস্ট করেছে, রেসপেক্ট করেছে, লাভ হয়তো করেছে, বাট আফটার সার্টেন থ্রেশহোল্ড উই হ্যাভ আন্ডারস্টুড দ্যাট পার্সন ক্যানট বি রেসপেক্টেড অর ট্রাস্টেড, কেন ও একই খেলা বারবার খেলে যাচ্ছে। ঠিক আছে, তো দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এবং ওই সিকারের লেভেলে যদি আমরা একটু হায়ার লেভেলে চলে যাই, তখন আমরা বুঝতে পারি যে এটাকে আমার ইগনোরই করা দরকার, তখন আবার তারা চেষ্টা করবে। তাহলে দুটো কাইন্ড অফ অ্যাচিভমেন্ট, সি অ্যাচিভমেন্ট ইজ দ্য টার্ম, রাইট, অ্যাচিভমেন্ট ইজ দ্য টার্ম, অর সাকসেস ইজ দ্য টার্ম, দে আর ইউজিং দ্যাট। এবার কি হচ্ছে, অ্যাচিভমেন্ট একটা রিয়েল অ্যাচিভমেন্ট, ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট ইউর সেলফ, আই এম জাস্ট গিভিং ইউ আ টিপ। অ্যাচিভমেন্ট ইন দ্য রিয়েল সেন্স অফ দ্য টার্ম অর ট্রু সেন্স অফ দ্য টার্ম, যখন আমি নিজের হায়েস্ট সেলফটাকে রিয়েলাইজ করছি। ঠিক আছে, এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট, লাইফের পারপাস হয় অনেক সময় যখন আমি গড রিয়েলাইজ করছি, নিজের হায়েস্ট সেলফটাকে রিয়েলাইজ করছি, হোয়াট এভার আই ওয়ান্ট টু ডু ইন মাই লাইফ, হোয়াট এভার আই লাভ টু ডু ইন মাই লাইফ, সেটার মধ্যে আমি এক্সপ্লোর করছি, করতে করতে নিজের হায়েস্ট সেলফ ভগবানকে যখন নিজের মধ্যে রিয়েলাইজ করছি, সেটাকে আমি শুধু স্পিরিচুয়ালি হিসাবে ভেবে ফেলছি না, হাউ আই ক্যান চ্যানেলাইজ দ্যাট ইন্টু ডিফারেন্ট অ্যাসপেক্টস। আমি সায়েন্স বেছে নিলাম, সেখানে আমি রেসপেক্ট করছি আমার হায়েস্ট সেলফ, আমি কোন জায়গায় আমি নিজেকে ভালোবাসছি, রেসপেক্ট করছি, আমি ডিসিপ্লিনটাকে ভালোবাসছি, আমি এক্সপ্লোর করছি, করতে করতে আমি একটা ওয়ার্ল্ডের বেস্ট স্ট্যান্ডার্ডে পৌঁছে যাচ্ছি। আমি চুজ করলাম আর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট, আমি এক্সপ্লোর করছি, চুজ করছি, এক্সপ্লোর করছি, কিউরিয়াস হচ্ছি, আই এম আস্কিং দ্য রাইট পার্টিনেন্ট কোয়েশ্চেন্স, করতে করতে আই এম ফাইন্ডিং মাই অ্যান্সার্স মাই সেলফ, আই এম লুকিং অ্যাট দ্য টিচার্স, বাট I don't believe in I don't believe the teachers, they are giving me something, I am also evaluating their opinions, but I am finding it myself. There is a moment when I am finding, okay, I have realized it, then there is no going back. Achievement, true sense of achievement, our Indian culture teaches that. আরেকটা সেন্স অফ অ্যাচিভমেন্ট, এই ওকে গিয়ে একটু মেরে আয় তো, এই ওকে গিয়ে একটু এই করে আয় তো, এই ওকে গিয়ে একটু জ্বালিয়ে আয় তো, এই ওকে গিয়ে একটু একটু ক্যাওয়াস এজিটেট করে আয় তো, ওটা করেছিস তো, করেছিস, এজিটেট হয়েছে তো, অ্যাংরি হয়েছে তো, রেগেছে তো, তাহলে ঠিক আছে, তাহলে আমার সাকসেস। অমুকে ওকে বিয়ে করেছে তো, তাহলে দুজনের মধ্যে ঝগড়া হবে, ওর মা আমার সাকসেস। এইগুলো পরে এসছে, ইনভেশন মাইন্ডসেটটাকে থিম অ্যান্ড ভ্যারিয়েশন করে, ডাইলিউট করে, ডিফারেন্ট ওয়েজ অফ, ওরা ইনোভেশন করেছে খুব সুন্দর, এটাকে কিভাবে এইটার ভেহিকল দিয়ে করা যায়, এইটার নিরিখে করা যায়, এই করতে করতে তারা এইগুলো একদম জাঁকিয়ে বসেছে এতদিন, বিকজ ইউ আর লুকিং অ্যাট অ্যাচিভমেন্ট। এবার কেউ আমি যেটা আগের দিন বলছিলাম ওয়াইসিএ তে, যে আমারও তো সময় নেই, অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ প্রফেশনাল, আমারও তো সময় নেই যে আই উইল অবজার্ভ দিস পেটি স্টাফ।
Nobody will do that because they are going for a pursuit. Indian culture basic যে inherent এবং যে কোনো কালচারের থেকে বিলং করুক না কেন, pursuit of excellence সে যখন যাচ্ছে in their chosen endeavors, ঠিক আছে, সেটা করছে। এইসব জিনিস নিয়ে ভাববার সময়ই লোকের নেই, আর এদের সারাদিন এইসব জিনিস নিয়ে ভাবার সময়। দ্যাটস দেয়ার অ্যাচিভমেন্ট অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যাচিভমেন্ট। তারা চাইছে এই কম্পারিজন সিমিলারিটি করে হয়তো অ্যাচিভমেন্ট সাকসেস এই টার্মটা দিয়ে হুক হলো, এটা মার্কেটিং এ অনেক সময় হুক বলা হয়, আর এরা তো সেলসম্যানশিপ করে, হুক করলো যেই হুক করে মার্কেট এই অ্যাচিভমেন্ট সাকসেস, ইউ ডোন্ট নো দেম, অ্যাচিভমেন্ট সাকসেস এইটা করে সিমিলারিটি কম্পারিজন করে দে টেক ইউ ইন দেয়ার গ্রুপ। বাট আলটিমেটলি তারপরে শুরু হলো আসল খেলাটা। ইউ গেট টু নো দ্য ট্রেনিং, যারা তাকে স্লেভ বানানোর ট্রেনিং, ইনডাইরেক্টলি সেটাই নাম দিয়ে অন্যভাবে, আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম ইউ রিয়েলাইজ দ্যাট তারা যেটা করেছে সেটা স্লেভারি ট্রেনিংই হয়েছে, আর নোবডি ওয়াজ দেয়ার টু গাইড ইউ, অ্যান্ড দ্যাট ওয়াজ অলসো দেয়ার পার্ট। কেন আইসোলেশন ট্রিক্স কিছু আছে, এটা আইসোলেশন করে এগুলো করে, সো দ্যাট এগেন সংস্কৃত কালচারটাকে আমরা ভুলে, সংস্কৃত ল্যাঙ্গুয়েজটাকে আমরা ভুলে যাই, ইন্ডিয়ান কালচারটাকে ভুলে যাই, আমাদের নিজেদের সত্তাটাকে আমরা ভুলে যাই। তাহলে কি হবে? দে অনলি হ্যাভ পাওয়ার ওয়েন দে আইসোলেট ইন ডিফারেন্ট ওয়েজ, সেটারও ডিফারেন্ট ওয়েজ আছে। এবার আমাকে হয়তো আইসোলেট করলো, সংস্কৃত আমার মধ্যে রয়েছে, তারা কোন ছাড়, একটা নেগলিজিবল পিপল, সংস্কৃত তারা কোনোদিন নিয়ে যেতে পারবে? পারবে না। সেইখান থেকে উই ক্যান গেট পাওয়ার অলসো। সংস্কৃত ইজ এ ল্যাঙ্গুয়েজ, আমি লাতিন ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো, উই উইল টক অ্যাবাউট সংস্কৃত অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ। সংস্কৃত ইজ আ ভেরি পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ in terms of science, in terms of art, in terms of spirituality, তো হবেই, কেন ল্যাঙ্গুয়েজ অফ গড বলে অনেকে টার্মিনোলজি দিয়েছে, but this is a very powerful language that can elevate you. We will talk about it later also. Sanskrit drama, we will talk about the aesthetics of that language, the pattern of that language, we will talk about. But most importantly, again, the way I am discussing, like music and story, first you utter that language, listen to the chants, what feeling it is evoking in you, that is the starting point. ফিলিংটা যখন আমরা বুঝতে পারছি, আমার মনে হচ্ছে আরেকটু জানি তো ভাষাটা তৈরি হলো কিভাবে। ফর এক্সাম্পল, আমরা যদি বলি vamos a comenzar, ফর এক্সাম্পল স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা আমি বলছি, ঠিক আছে, we are going to start, and then vamos a empezar, আমরা সেটাও বলতে পারি, we are going to start, same thing, empezar or comenzar। তো সেরকম ভাবে যখন আমরা বললাম, সেরকম ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আমরা পাপা মোয়া, দিস ইজ নট ফর মি, এরকম যখন ল্যাঙ্গুয়েজ আছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা মানে একটা ইসে আছে, মানে একটা কি বলবো, একটা এসেন্স আছে। পোমুয়া আমার জন্য, পভু মানে হচ্ছে ফর ইউ, পমু পভু, পোমুয়া, পোমুয়া মানে হচ্ছে ফর মি, পভু মানে হচ্ছে ফর ইউ। সো একটা ল্যাঙ্গুয়েজ আছে। লাতিন যখন আমি যাচ্ছি, আমি বলছি যে আমার তেমেত নসকে আমি বলেছি আগের দিন, নো ইউর সেলফ। সেরকম সংস্কৃতও যখন আছে তখন আমরা এরকম ভাবে অনেক কিছু বলছি। আমি শুধু ওং সহনা বহুতা দিয়েছি, কিন্তু এটাও একটা বড় ব্যাপার আর কি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। তারপরে আমরা যদি বলি কি বলবো, ওম জবা কুসমং সংকাসন কাশ্যপং মহাদৌতিং প্রণতস্মিন দিবাকরম, এরকম ভাবে যখন আমরা বলছি তখন আমি জাস্ট এরকম ভাবে বলে ফেললাম। এরপরে ইউ আর ব্রিঙ্গিং ইন্টোনেশন অ্যান্ড মডিউলেশন। ওম কি বলবো, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, যখন আমি এরকম যা দেবী শক্তি রূপেণ সংস্থিতা, এরকম ভাবে কেউ একটা বলছে, দ্য মোমেন্ট ইউ রিয়েলাইজ দ্যাট ল্যাঙ্গুয়েজ, আমরা ওই ল্যাঙ্গুয়েজ রিয়েলাইজেশন দিয়েই উই আর কামিং ক্লোজার টু স্পিরিচুয়ালিটি অর দ্যাট কসমস, যার জন্য এটা ল্যাঙ্গুয়েজ অফ দ্য গডস। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, এই যে ইন্টোনেশন মডিউলেশন, যে আমরা চেঞ্জ গুলো যে করছি, আরো যে এই যে ইমোশনটা আমরা ইভোক করছি, বাই ডুইং দ্যাট উই আর ডুইং অ্যাক্টিং অনলি, পারফরমেন্স করছি আমরা। বাট এই অ্যাক্টিংটা কিন্তু ম্যানিপুলেটিভ অ্যাক্টিং নয়। আমরা কি করছি, একটা প্রেয়ার করছি, সেখানে আমরা যেমন একটা ভক্তের রোল প্লে করছি, সেখানে আমাদের ভক্তি যোগও রয়েছে। এইভাবে আমি কেন একটা এক্সাম্পল দিলাম ছোট করে, এর মধ্যে আমার একটা লাইন, দুটো লাইনের মধ্যে যখন আমি উচ্চারণ করছি, ইটস এ কাইন্ড অফ অফারিং, আমরা ইউনিভার্সকে অফার করছি, সেখান থেকে আমাদের অ্যাবান্ডেন্স নিয়ে আমরা কাজ করছি। সেখান থেকে না করে এ তুই মুঝসে প্যার করতি হে ক্যা নাহি, এরকম ভাবে যখন হয়ে যাচ্ছে, দ্যাটস আ ভেরি, you can understand the difference among these languages. একটা লাইন, তার সাথে 1 or 2 লেয়ারিং অফ ইমোশন, তার সাথে একটা হাসি চলে এলো, ব্যাস। ওইটুকুনিকে যদি আমরা অ্যাক্টিং এর নিরিখে ছোট্ট করে ফেলে দিই, তাহলে কি হলো, ওইটুকুনি আমাদের ডেফিনেশন অফ অ্যাক্টিং হয়ে যাবে। সো নেভার লেট ইট বিকাম দ্য ডেফিনেশন অফ অ্যাক্টিং। Acting by its nature is very vast because we are expressing ourselves, we are communicating ourselves, we are offering ourselves to the audience, to the universe also.
সো উই হ্যাভ আ লট টু চুজ ফ্রম। আজকে আমি স্ট্যানিস্লাভস্কি নিই, মাইসনার নিই, স্টেলা অ্যাডলার নিই, হোয়াট এভার ইট ইজ, সব কিছু নিচ্ছি। আমাদের নাট্যশাস্ত্র থেকে নিই, হোয়াট এভার ইট ইজ, ডিফারেন্ট ওয়েজ অফ ডুইং অ্যাক্টিং, ডিফারেন্ট ওয়েজ অফ এক্সপ্রেসিং। বাট আলটিমেটলি ওই টেস্টটাকে হওয়াটা খুব দরকার, কনসিয়ার হতে হয়, মানে টেস্টটাকে নেওয়াটা খুব দরকার। গ্রেট অ্যাক্টিং, গ্রেট ডান্স, এগুলো কি, সেখানে যখন পারফরমেন্স দেখছি, একটা ক্লাসিক্যাল মিউজিক শুনছি, তখন হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বোরিং, সবার জন্য নয়, তাচ্ছিল্য করে ডিসকাস করে দিলাম। কামিং ব্যাক টু দ্য সেম থিং, মন্দির ডিস্ট্রাকশন। শুনলাম, প্রথমে হয়তো বুঝলাম না, দুদিন শুনলাম, 3 দিন শুনলাম, দেখলাম একটা ফিলিং ইভোক করছে আমার মধ্যে, আলাপ, জোর, ঝালা, এগুলো আস্তে আস্তে বন্দিশ যা কিছু হচ্ছে আস্তে আস্তে আসছে। সেখানেও একটা সংমিশ্রণ, ফিউশন ঘটেছে ডিফারেন্ট কালচারের। আমরা দেখছি সেটাকে কিভাবে কালার বা পেন্টিংটা হয়েছে সেখান থেকে। সেখান থেকে আমরা অ্যাক্টিং শিখতে পারি। ক্লাসিক্যাল মিউজিক শুনে উই ক্যান লার্ন ডিরেকশন অ্যান্ড অ্যাক্টিং। সেইটা আমাদের ইন্ডিয়ান কালচার শেখায়, দ্যাট ইজ আওয়ার অথেন্টিক ইন্ডিয়ান কালচার। পোয়েট্রি শুনে উই ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ টু ডিরেক্ট, হাউ টু অ্যাক্ট, বিকজ it is developing us as a human being, it is taking us towards our highest self. ভক্তি যোগ আছে, রাজ যোগ আছে, জ্ঞান যোগ আছে, হাঁটা যোগ হলে আমরা বডিটাকে টিউন করছি টু রিসিভ দ্যাট কসমিক এনার্জি। জ্ঞান যোগ, সব কিছু আছে, ক্রিয়া যোগ, সব কিছু আছে। বাট আলটিমেটলি আমরা ইনহেরেন্টলি অ্যাজ এ হিউম্যান বিং আমরা একটা পাওয়ার হাউস হয়ে যাচ্ছি, প্রচন্ড পোটেনশিয়াল, কসমিক এনার্জির সাথে কানেক্টেড। নিজেদের আমরা জানি, আমাদের সত্তাকে আমরা বুঝি, রেসপেক্ট করি, সেলফ রেসপেক্ট, ডিগনিটি নিয়ে আমরা আছি। সেখান থেকে আমরা যা অ্যাক্টিংই করি সেটা হতে হবে বাধ্য, কেন যখনই আমরা এই রোলটা প্লে করছি, উই আর ডুইং জাস্টিস টু দ্যাট রোল, বিকামিং আ হিরো অর বিকামিং আ ভিলেন। বাট আমরা আসলে ভিলেন, আমাদের প্রিটেন্ড করতে হবে হচ্ছে হিরো হিসাবে। বাই ইটস এসেন্স ইট ইজ সামথিং অফ ডিসোনেন্স, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই বিল্ড ইউর সেলফ, ইমপ্রুভ ইউর সেলফ, and Natyashastra is only a tool that will guide you to different aspects of it. আমি নেক্সট সেশনটায় শুরু করে দেবো রসা, ডিফারেন্ট ভাব, সঞ্চারী ভাব, রসা, ব্যভিচারী ভাব, এগুলো সব বলবো। 33টা কি ভাব আছে, মেনলি ডমিনেন্ট, ট্রানজিটরি, টেম্পারামেন্টাল ইমোশনস। যদি আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলি, ডমিনেন্ট, ট্রানজিটরি অ্যান্ড টেম্পারামেন্টাল ইমোশনস। ইউ উইল আন্ডারস্ট্যান্ড ডমিনেন্ট ইমোশনস কি, যেটা আমাদের একদম প্রাইমারি কালার্স হিসাবে আমরা একটু বলতে পারি, অ্যানালজি আমি বলবো, এটা ডিটেলে বলবো কিভাবে আমরা কালারটাকে মিক্স করবো করে একটু ট্রানজিটারি পাচ্ছি, সেখান থেকে একটু থিন লাইনটা ব্লার হয়ে কখনটা ইমোশনটা কিভাবে আসছে। টেম্পারামেন্টাল, এই ইমোশনাল ইন্টেলিজেন্স চলে আসছে। when we are talking about the temperamental part of sentiments, we are eventually talking about emotional intelligence, social intelligence, যেটা ড্যানিয়েল গোল্ডম্যান পরে নিয়ে এতটা প্রচার করেছে। সো এভরিথিং ওয়াজ দেয়ার ইন আওয়ার ইন্ডিয়ান কালচার। ইনভেশন হয়েছে, ডিস্ট্রাকশন হয়েছে, করতে করতে কি হয়েছে, একটা তকমা ন্যারেটিভ প্রপাগ্যান্ডা চালিয়ে চালিয়ে নিজেদের সত্তা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখা হয়েছে। Again, I will come back to that, Atman and Brahman, and know thyself. Start with that. Whatever endeavor you choose to perform in, creative, scientific, even scientific or creative, এর মধ্যে কোনো ডিফারেন্সও নেই। You can be a scientist and you can be creative, then you can go to that level, you know, that art level, where you can discover something that people are remembering for a long time. সেই জায়গাটা থেকে ইন্ডিয়ার প্রচুর এক্সপ্লোরেশন হয়েছে, ঠিক আছে? আর্টের ক্ষেত্রেও আমরা সেটা করতে পারি। And also I will mention one thing, we are not talking about the contemporary or modern context of Natyashastra, because by its essence it's very modern. সেটার থেকে we can extend that also. হয়তো বাকি কালচার থেকে we can learn something, তার থেকে আমরা পড়ে we can take it forward in terms of arts and sciences. সেইটা আমাদের বুঝতে হবে যে আমাদের কালচার থেকে আমরা কি কন্ট্রিবিউট করতে পারি in terms of arts and sciences. But overall, as an individual, it will enhance your personality, it will enhance your character, your sense of being, your peace of mind. Everything will be developed through that journey, through that process, through those processes, through that craft and artistic endeavor, whatever it is. So first, understand that. Don't lie to yourself, don't betray yourself, because if you are doing a role where you have to express love and you are betraying yourself, then you are doing bad acting. There is a dissonance. Audience will feel that, because camera is created in a way that will amplify that emotion. So you are not feeling love and you are expecting people to believe that you are showing love. You can understand what I am talking about. So take any other emotion, dominant, transitory and temperamental emotion, it's the same thing. If you don't feel it inside, audience will feel it. But যদি আমরা ফিল করে পেন্টিংটা বানাতে শিখে গেছি, কালারগুলোকে মিক্স করে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি কালার নিয়ে করতে করতে এমন একটা অ্যাক্টিং দিলাম,
যেটা আমরা হয়তো না বুঝে করছি বা বুঝে করছি, মানে যত আমরা নিজেকে বুঝছি হয়তো সবকিছু ওর মধ্যে একসাথে চলে আসছে কোহারেন্টলি, আমরা হয়তো অতটা অ্যানালিসিসও করছি না। দ্যাট ইজ দ্য ওয়ে ইট ইজ। এমন একটা অ্যাক্টিং পারফরমেন্স দিলাম, অডিয়েন্স দেখে অ্যানালাইজই করতে শুরু করলো কোন মেথড ইউজ করেছে, কোন পারফরমেন্স করেছে। বাট উই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। হোয়াট উই থট অ্যাবাউট, ডিড উই কমিউনিকেট আওয়ারসেলভস এনাফ ইন দ্যাট পার্টিকুলার রোল? Did we express ourselves enough in that particular role? Did we feel that? What, how did it make us feel? ডিসক্রিপেন্সি বা ডিসোনেন্স কি ছিল? যদি হয়ে থাকে তাহলে বাই ডিফল্ট আমরা বুঝতে পারি যে একটা অ্যাক্টিং এর মধ্যে একটা কিছু মিসিং ছিল। সিনটা করে আমার মনে হলো ওফ, এমন একটা লাভ সিন করলাম, আমি নিজেকে নিজে আপলিফট করে ফেলেছি। যে আমার সাথে ছিল তারও মনে হচ্ছে আপলিফট, যারা ওখানে ছিল ক্রু মেম্বার্স তাদেরও মনে হলো একটা সিন মনে হয় শুট করলাম। Then we can talk about great performances. ঠিক আছে? So think about those things. In the next session, we will start uh, all these things. Movement of limbs, movement of eyes, your gestures, expression, angika. আমরা বলবো রাচিকা নিয়ে আমরা কথা বলবো, যেখানে আমরা ভার্বাল পার্টটা নিয়ে আমরা কথা বলছি। আমরা বলবো ডমিনেন্ট বললাম, ট্রানজিশনারি টেম্পারামেন্টাল বললাম, জাস্ট বলবো অঙ্গিকা, ওয়ার্ডস বলবো রাচিকা, ড্রেসেস অ্যান্ড মেকআপ বলবো, রিপ্রেজেন্টেশন অ্যান্ড টেম্পারামেন্ট বলবো, সাত্বিকা কি বলবো, সাত্বিক জিনিসটা কি এটা বলবো। এবং পারফরমেন্সকে অনেক সময় দুভাগে বলা হয়েছে, হিউম্যান অ্যান্ড ডিভাইন বলে। এবং এটা আন্ডারস্ট্যান্ড করার জন্য ডিভাইন পার্টটাকে একবার হিট করাটা খুব দরকার, টাচ করাটা খুব দরকার, যার জন্যই এত কথা বলা। কেন হিউম্যান লেভেলে তো আমরা আছি, বাট ওয়েন ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিভাইন এলিমেন্ট ইনসাইড ইউর সেলফ, then you can switch back and forth and you can mix also that divine and human part. তো সেখান থেকে কি হয়, reverence, respect, ওটাই আর ঠিক আছে। We will come to that in the next session, but yeah, this is, I think we have finished the introduction of Natyashastra in episode 3. In the next one we will start with the craft and problem solution, এগুলো চলবে, but specifically we will mention this is the thing, sentiments, this is the thing, states, ভাব রস এসব নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর লোকজনকে জানান। আপনি যদি নিজেও অ্যাক্টিং শেখার কোনোদিন ইচ্ছা থেকেছিল, হয়তো একটা ফ্যামিলিতে রোল প্লে করবেন, প্রফেশনাল ফিল্ডে রোল প্লে করবেন, we can learn this rasas and theories and powers, because ultimately it will uplift you, or it will make you feel you are playing with your emotions, right? Not manipulating, but playing with your emotions. So you are playing a role. প্রত্যেকের মধ্যেই আমাদের একটা অ্যাক্টর লুকিয়ে আছে, so you can do that. Thank you. Context important. ওই করতে গিয়ে অন্য একজনের হার্ম করে ফেললাম, সোসাইটির হার্ম করে ফেললাম, যার জন্য আগে ওই ডিভাইন এলিমেন্টে বা স্পিরিচুয়াল এলিমেন্টে রিয়েলাইজ করাটা খুব দরকার। I think I can end here. Thank you. এত ভালো হয়েছে, শেষ হতে চাইছে না, কিন্তু শেষ তো করতেই হবে, কেন টাইম একটা ইম্পর্টেন্ট রিসোর্স। শেষ হলো। থ্যাংক ইউ সো মাচ।